তোমার উপমা তুমি একা, দিয়েছ নদীতে জোয়ার ভাটা, রাতের জোছনায় স্নিগ্ধতা, জলে জোনাকি মিটি মিটি বলে আল্লাহু আল্লাহ। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। দিয়েছ শুভ্র মেঘ বৃষ্টি ফোঁটা, ফসলের জমিনে উর্বরতা, রহমের ছায়া দিয়ে রেখেছ ঢেকে তুমি আল্লাহু আল্লাহ। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। উপস্থিত চলমান সভার সুযোগ্য সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় ধরমপুর মানিকচক মালদাবাসী, সর্বাগ্রিসে সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি কোরআনুল কারীম সূরা নিসা থেকে একটি আয়াত, সূরা নাবা থেকে একটি আয়াত এবং সূরা ইখলাস সম্পূর্ণটি পাঠ করেছি। আর হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে এক বিষয় কেন্দ্রিক আলোচনা করব। যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহতারাম ভাইও বুজুর্গ দোস্ত, আমি বিগত বছর এই স্টেজে বক্তব্য রেখে গেছি। আমার আসার পর গ্রাম দেখে মনে হয়েছে, তা আমি আপনাদের সামনে সময় নষ্ট করব না, কেন যেন আমার পরেও আরও একজন বক্তা আসবেন।
আর মসজিদের জালসা একটি দায়িত্ব আমার উপরে আছে, সেদিকেও লক্ষ্য করতে হবে। আমি আপনাদের একটি মাত্র কথা আবেদন করব, আমি আমার মূল আলোচ্য বিষয় আপনাদের সামনে পেশ করব। সেটি হলো, যারা শ্রোতা হিসেবে এসেছেন, এখন রাত 9:45 বাজে, আমি আপনাদেরকে মাঝে মধ্যেই কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা সবাই মুখ খুলে উত্তর দেবেন। বলুন সবাই ইনশাআল্লাহ। ভাই কথা বলবেন না? এই দাঁড়িয়ে ক্যামেরা করতে হবে না, বসো বসো, দাঁড়িয়ে করতে হবে না। আমার কানে কানে বলা হলো, বিষয়টি আমাকে স্মরণ করে দেওয়া হয়েছে, প্রতিদিন বক্তব্য রাখি তো মনে থাকে না মতো। আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব নারী এবং পুরুষ, স্বামী এবং স্ত্রী, এই দুইটি মানুষকে কেন্দ্র করেই কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ। দার্শনিকদের 3টি কথা, তার একটি কথা আপনাদের সামনে তুলে ধরছি, যে একজন মানুষ, একটু পেছনে করো, একজন মানুষ অর্ধেক মানুষ। এগুলো কোরআন হাদিস থেকে গবেষণা করে করে উক্তিগুলো দেওয়া হয়, যে একজন মানুষ অর্ধেক মানুষ। যখন সেই মানুষটি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, নারী হোক পুরুষ হোক, স্বামী স্ত্রী মিলে দুইজনে হয় পুং মানুষ, পুং মানুষ। আর তাদের ভিতরে যখন সন্তান সন্ততি জন্ম নেয়, তখন হয় তারা পূর্ণাঙ্গ মানুষ। এজন্য কখনো স্বামীকে বলবো, কখনো স্ত্রীকে বলবো, কখনো মায়েদের বলবো, কখনো ভাইদের বলবো। টোটাল বক্তব্য নারী এবং পুরুষ কেন্দ্রিক আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, যে আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে জোড়া জোড়া সৃষ্টি করেছি। আল্লাহর সৃষ্টি জোড়া জোড়া, একটা নারী একটা পুরুষ, একটা শিশু একটা বৃদ্ধ, এইভাবে আল্লাহ সৃষ্টি করেছেন। তো নারীদের সৃষ্টি করে আল্লাহ নারীদের স্পেশাল কিছু ইবাদত বর্ণনা করেছেন। পুরুষদেরকে সৃষ্টি করার পর পুরুষদের কিছু স্পেশাল গুণ আল্লাহ বর্ণনা করেছেন। কিছু নারীদের কিছু পুরুষদের ভিন্ন ভিন্ন কিছু ইবাদত আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিয়েছেন, যেটা একটার সঙ্গে আরেকটার বিরুদ্ধে যাবে, মিল হবে না। কিন্তু স্বামী স্ত্রীকে, নারী পুরুষকে আল্লাহ কোরআনেও বলেননি, রাসূলুল্লাহ হাদিসেও বলেননি যে আল্লাহ সমান অধিকার দিয়েছে। এ কথা ইসলামে কোথাও বলা না। আর সমান অধিকার যদি দেওয়া হতো, তাহলে মেয়েরা অধিকার রাখতে পারত না, সহ্য করতে পারত না, তারা ধরে রাখতে পারত না। তার বাস্তব কিছু প্রমাণ আপনার সামনে দিয়ে মেয়েদের কিছু পৃথক আমল, পুরুষদের কিছু পৃথক আমল আপনাদের সামনে তুলে ধরব। মাত্র 5টা মিনিট আপনারা অপেক্ষা করবেন। যে নারী পুরুষকে আল্লাহ সমান অধিকার দেয়নি, তবে যতটা দেওয়া দরকার আল্লাহ ততটাই দিয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? বলেন। কারণ সমান দিলে নিতে পারবে না। ফর এক্সাম্পল দিচ্ছি, বুঝতে পারবেন। 5টা মিনিট ধৈর্য ধরেন, উঠাউঠি করিয়েন না। উদাহরণটা কি? মনে করেন আপনাদের এই ধরমপুর, দক্ষিণ ধরমপুর, আপনাদের অত্র এলাকার প্রধানের বাড়ি, মনে করলেন এখান থেকে 4 কিলোমিটার দূরে প্রধান সাহেবের বাড়ি, 4 কিলোমিটার দূরে। এবার আপনার রাতের বেলায় স্বামী স্ত্রীতে ঝগড়া হয়েছে, তো স্ত্রী বলছে যে ভাত খাবো না, আপনি বলছেন না তোমাকে বাড়ি যেতে দিব না এত রাতে। রাত তখন 2টা বাজে। তখন আপনি আপনার স্ত্রীকে বাড়িতে রেখে 4 কিলোমিটার দূর প্রধানের কাছে গেলেন, যে বললেন চাচা চলেন আমার বাড়ি চলেন, রাতে একটা গোপনে গোপনে বিচার করতে হবে। কিসের বিচার? আপনার বৌমা কথা শুনছে না,
আচ্ছা, আপনারা বুঝার চেষ্টা করেন, পঞ্চায়েতের প্রধানটা ছিল পুরুষ মানুষ, সাইকেলটা নিয়ে বলছে চ দেখি কি হলো তোর ঝামেলাটা। রাত 2টার সময় প্রধান সাইকেল নিয়ে আপনার বাড়ি এসে বিচার করলো। সবাই মুখ খুলে বলুন, ওই প্রধানটা যদি মেয়ে মানুষ হতো, রাত 2টার সময় আপনার সঙ্গে একলাই আসতে পারত? কথা বলে না, পারত না। তাহলে সমান অধিকার দিলে চলবে? একটু মুখ খুলে বলুন, চলবে? রাতে মেয়ে পুলিশ দেখেছেন? মেয়ে পুলিশ, কিন্তু কোনো জায়গায় রাতে মেয়ে পুলিশকে একা ডিউটি করতে দেখেছেন না? ওর পেছনে আবার দুটা খালু আছে। কারণ সরকার জানে এই মেয়ে মানুষ, একে একাই ডিউটিতে লাগানো যাবে না। কিন্তু পুরুষ মানুষ রাতে একা একা রাস্তাঘাটে পুলিশেরা ডিউটি করে না? এটা বলুন, করে না? তাহলে বলুন, নারী পুরুষের সমান অধিকার বলাটা ঠিক হবে না ভুল হবে? ভুল হবে। কিছু ক্ষেত্রে মেয়েদের সম্মান বেশি দেওয়া হয়েছে, কিছু ক্ষেত্রে পুরুষদের সম্মান বেশি দেওয়া হয়েছে। কি করলে নারীদের সম্মান বাড়ে, কি করলে নারীর ইজ্জত বাড়ে, এ মর্মে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদের স্পেশাল কিছু গুণ আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। তার মধ্যে একটি গুণের নাম হলো পর্দা, ফরজ পর্দা। যে পর্দা করলে মেয়েদের ইজ্জত বাড়ে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নারীদের ব্যাপারে বিশ্ব নবীকে বললেন, নবী আপনি বলে দেন, হে নবী আপনি বলুন আপনার বিবিদেরকে, মুমিনা নারীদেরকে, আপনার বিবিদেরকে বলুন, আপনি মেয়েদেরকে বলুন, মুমিনা নারীদেরকে আপনি বলে দেন, তারা যেন তাদের চাদরের কিছু অংশ তাদের ইজ্জতের উপরে, আবরুর উপর দিয়ে, ওদের শরীরের উপর দিয়ে বইয়ে নাই, ওরা যেন তাদের শরীরকে ঢেকে নেয়। যদি কোনো মহিলা তার শরীরকে খোলা মেলা করে চলে, পৃথিবীতে তার ইজ্জত হবে না, মরার পর আল্লাহ জান্নাত দেবে না। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নবী হে তুমি বলে দাও তোমার বিবিদেরকে, নারীদেরকে, মুমিনা মহিলাদেরকে তুমি বলে দাও, ওরা চাদর যেন তাদের শরীরের উপরে চাপিয়ে নেয়, ওরা যেন তাদের শরীরকে ঢেকে নেয়, যদি তারা জান্নাত যেতে চায়। কেন? যারা পর্দা করে না, যারা নিজের শরীরকে ঢেকে ঢুকে চলে না, আল্লাহ তাদেরকে জাহান্নাম দিবে, জান্নাতে যাবে না, পাবে না। এ মর্মে মুসলিম শরীফের ভিতরে আল্লাহ নবী বলেন, দুই শ্রেণীর মানুষকে আল্লাহ জাহান্নাম দিবে। বিশ্ব নবী বলেন, দুই প্রকার মানুষকে আল্লাহ জাহান্নাম দিবে, আমি নবী তাদেরকে দেখি নাই। তারা মহিলা, নবী বলেন নিসাউন মহিলা, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। এক প্রকার মহিলা, তারা আল্লাহর জাহান্নাম যাবে, তারা জান্নাতে যাবে না। জান্নাত তো দূরের কথা, ওদেরকে জান্নাতের খানও আল্লাহ দিবে না। ওই নারী কারা? যারা বেপরদা শরীরকে যারা খুলে চলে, যারা নিজের ইজ্জতকে ঢেকে রাখে না, যারা তাদের দেহটাকে ঢেকে রাখে না। এই ঢেকে না রাখার কারণে আল্লাহ জাহান্নাম দেবে, এরা জান্নাতে যাবে না, পাবে না, দেবে না। হাদিসের ভিতরে রাসূলুল্লাহ বললেন, আল্লাহ নবীকে বলছেন মুমিনা মেয়েদের বলুন
তারা যেন চাদর তাদের শরীরের উপরে চাপিয়ে নেয়, তাদের দেহটাকে যেন ঢেকে ঢুকে নেয়। যদি তারা দেহ না থাকে, শরীর না থাকে, আল্লাহ তাদের জাহান্নাম দিবে। দলিল মুসলিম শরীফের ভিতরে বললেন। এদিকে দেখেন, আপনারা আমার দিকে তাকান। এখনকার মেয়েরা, এদিকে, এখনকার মেয়েরা নিজের চাদরকে গায়ের উপরে, শরীরের উপরে, বুকের উপর দিয়ে চাপায় না, এরকম গলাতে ঝুলিয়ে রাখে। এতটি লোক কথা বলছে না, গলাতে ঝুলায় না বুকের উপরে দেয়? বেশিরভাগ গলাতে এরকম করে ঝুলিয়ে রেখে দিয়েছে। শরীরে কাপড় নাই, ওড়না নাই, বুকের উপরে চাদর নাই। হাজার হাজার দেখতে পাবেন। হাদিসের ভাষ্য অনুযায়ী রাসূল বললেন, নিসাউন, মহিলা কাপড় পরিধান করবে, তারপরও তারা উলঙ্গ, তারা বিবস্ত্র, তারা নগ্ন। আল্লাহর নবী বলছেন তারা জান্নাত তো দূরের কথা, ওদেরকে জান্নাতের সেন্টও, জান্নাতের ঘ্রাণও আল্লাহ তাদের দেবে না। বুঝতে পারেননি, এবার বুঝবেন। আমার দিকে তাকান, একদম ঠান্ডা মিজাজে শুনবেন। এদিক ওদিক তাকালে কিন্তু লাইনঘাট কেটে যাবে। আমার দিকে তাকান। আপনার স্ত্রী শাড়ি কাপড় পরে, শাড়ি, তার নিচে আছে ব্লাউজ, তার নিচে আছে সয়া, যাই হোক, আমার কথা শুনেন। কোনো মেয়ে শাড়ি কাপড় যদি পরিধান করে, আর ওই মেয়েটা যদি হাফ হাতার ব্লাউজ পরে, ওই মেয়েটার প্যান্ট এবং পিঠ দেখতে পাওয়া যাবে কি যাবে না? একটু মুখ খুলে বলেন। এতগুলো লোক কথা বলছে না, যাবে কি যাবে না? যাবে। কিন্তু কোনো মহিলা তার প্যান্ট পিঠ বের করে রাখতে পাবে? এরা কথা বলে না, জোরে বলুন। পাবে? পাবে না। কেন পাবে না? কারণ মেয়েদের পুরো বডিটাই হলো লজ্জাস্থান, হিফাজত করতে হবে। তাহলে এখন আল্লাহর নবী বলছেন কাপড় পরার পরে উলঙ্গ। যার স্ত্রী শাড়ি পরেছে, ব্লাউজ পরেছে, এরপরও প্যান্ট এবং পিঠ দেখতে পাওয়া যায়, আল্লাহর নবী বলছেন তারা কাপড় পরবে, এরপরও উলঙ্গ। এখন আপনি নিজেকে জিজ্ঞাসা করেন, আপনার স্ত্রী কাপড় পরার পরেও উলঙ্গ হয়েছে কি হয়নি? জোরে বলুন। হয়নি? আল্লাহ রসুল বলছেন জান্নাত তো দূরের কথা, এই নারীদের জান্নাতের ঘ্রাণও দেওয়া হবে না। এই, তোমার ক্যামেরা ঠিক করা হয়নি? তুমি যদি গুজুর গুজুর করবে, লোকগুলো কি দেখবে? শোনেন, শোনেন, আর কথা বলে না, আমি তো আছি রে ভাই। শোনেন, তাহলে কাপড় পরার পর উলঙ্গ। এই জন্য একজন বিখ্যাত আলেমে দ্বীন, তার নাম আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফেজাহুল্লাহ, তিনার নামে তাফসির পর্যন্ত আছে। তিনি বলছেন মুসলিম নারীদের জন্য শাড়ি পোশাক হতেই পারে না। শাড়ি কাপড় মুসলিম মেয়েদের পোশাক হতেই পারে না। কেন? যে পোশাক পরলে পিঠ দেখতে পাওয়া যায়, পেট দেখতে পাওয়া যায়, ওই পোশাকটা মুসলিমদের পোশাক নয়। আমি হারাম বলিনি, তবে মুসলিমদের জন্য উচিত নয়। মেয়েরা কি পিনবে? মেয়েরা লম্বা হাতের ম্যাক্সি পরবে, নাইটি পরবে। নাইটি বুঝেন তো আপনারা? ম্যাক্সি বুঝেন না? দিনাজপুরে এক জলসাতে কথাটা বলেছি। 3-4টে মেয়ে ছিল, ওই ডান দিক থেকে এসে বলছে, মুলবি সাহেব আজ থেকে শাড়ি কাপড় পিনবো না, ম্যাক্সি পিনবো, নাইটি পিনবো, যেটা পিনলে প্যাট দেখতে পাওয়া যাবে না, পিঠ দেখতে পাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ, সবাই বলুন আলহামদুলিল্লাহ। পরের বছর জালসায় গেছি, ওই মসজিদের মুলবি সাহেবটা আমাকে আবার বলছে, মুলবি সাহেব তোমার কথা শুনে আমাদের গ্রামের বেশিরভাগ মেয়েরা নাইটি পরছে, ম্যাক্সি পরছে, কিন্তু দুঃখ লাগে যারা ম্যাক্সি পরে, নাইটি পরে প্যাট এবং পিঠ ঢাকার জন্য, ওই মেয়েরা আবার মাথায় ওড়না দেয় না। কোনো লাভ হবে? কোনো লাভ হবে? বলছে কেন? বলে শাড়ি পরেছিল, শাড়ির তো 2 হাত আঁচল, ওইটাকে মাথায় দিয়েছিল। ম্যাক্সিতে কোনো আঁচল হয় না। হয়? হয় না। কি লাভ হবে? জাহান্নামী নারী কারা? যারা পেট বের করে থাকে, পিঠ বের করে রাখে, কাপড় পরার পরও তারা উলঙ্গ। যারা মাথা বের করে রাখে, এরা কাপড় পরার পর উলঙ্গ। অতএব নারী কোল, তুমি তোমার শরীরকে ঢেকে রাখো, তুমি তোমার মাথাকে ঢেকে রাখো। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নবী হে তুমি বলে দাও, আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন,
আপনি আপনার বিবিদেরকে, আপনার মেয়েদেরকে, মুমিনা নারীদেরকে বলে দেন, তারা যদি জাহান্নাম থেকে বাঁচতে চায়, ওরা যেন তাদের শরীরকে ঢেকে নেয়, ওরা যেন তাদের মাথাকে ঢেকে নেয়, অন্যথায় জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এখন শত শত মহিলা শরীরে কাপড় দেয় কিন্তু মাথায় কাপড় দেয় না। অনেক নারী যারা নিজের শরীরকে ঢেকেছে কিন্তু মাথা ঢাকে না। আপনি স্কুলের সামনে গিয়ে দাঁড়াবেন, 16 বছর 17 বছরের মেয়েরা, ওরা আজকে মাথায় কোড়না দিচ্ছে না, মাথায় কাপড় দেয় না। নিচে ঢাকলে যে লাভ হবে, নিচে না ঢাকলে যে লস হবে, মাথা না ঢাকলেও একই গুনাহ হবে। নিজের বুকে কাপড় না দিলে যে গুনাহ হবে, মাথায় কাপড় না দিলে একই গুনাহ হবে। এজন্য মেক্সি পরা ভালো, কিন্তু তোমাকে মাথায় ওড়না দিতে হবে। কিন্তু বর্তমান নারীরা মেক্সি পরে কিন্তু মাথায় ওড়না দেয় না, মেক্সি পরে বেড়াই ঘুরে শরীর তাকে ঢাকা। বলো দেখি ও বোনটি মাথা কেন ফাঁকা? মেক্সি পরে বেড়াই ঘুরে শরীর তাকে ঢাকা, বলো দেখি ও বোনটি মাথা কেন ফাঁকা? আরো অনেক বোনটি বলেন আমি বড় সতী, পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতে। বলবো কি আর দুঃখের কথা, আপন কি বাপর, হিলে দুলে ঘুরছে বুবু খুঁজছে যেন বর। বলবো কি আর দুঃখের কথা, বলতে নাহি যা, হঠাৎ শুনি বোনটি আমার একটা ছেলের মা। মাথায় কাপড় নাই, বেহাই হয়ে চলে বেড়াচ্ছে। হঠাৎ করে বোন বিয়ে হয়নি তো বাচ্চা হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন জান্নাত তো দূরের কথা, জান্নাতের খানো আল্লাহ দিবে না। দ্বিতীয় নম্বর, জাহান্নামীদের ডেফিনিশন কেমন? জাহান্নামী মেয়ে কারা? কোন মেয়েটাকে জাহান্নাম দেওয়া হবে? ওরে বেটিরে আমার, বোন রে আমার, কান করে শুনেলেন। নবী বলেছেন উটের পিঠের উপরে উঁচা কুঁচু থাকে, উটের পিঠের উপরে উঁচু কুঁচু থাকে। যে মহিলাটা উটের পিঠের কুচির মতন উঁচু করে যারা চুল বানবে, উঁচু করে যারা ছুটে বানবে, উঁচু করে যারা খোপা বানবে, আল্লাহর নবী বলেন সেই মেয়েটাকে জাহান্নাম দেওয়া হবে। এই মেয়েটা জান্নাত তো দূরের কথা, আল্লাহ জান্নাতের খানো দেবে না, পাবে না, পাবে না। এই জন্য নারীকে আল্লাহ সৃষ্টি করার পর আল্লাহ বলেন নারী রে, তুমি তোমার শরীরকে ঢেকে নাও, তুমি তোমার বাদানটাকে ঢেকে নাও, তাহলে কিন্তু বাঁচা যাবে না, পাবে না, পাবে না। এখন একটা উদাহরণ দিচ্ছি, ভালো করে শুনেন। মানিক চকের মানুষ, আপনারা মুখ খুলে বলেন কলা বুঝেন না কেলা বুঝেন? দুটাই বুঝেন? আমি গত বছর মনে হয় বলেছিলাম যে খবরদার কেলা বলবেন না, কেলা বলবেন না, কলা বলবেন। কেলা একটা খারাপ কথা। আমাদের দেশে কেলা মানে একটা গাল। দুজন যদি খুব মারামারি লাগে, ঝগড়া লাগে, তখন বলবে ও কেলা। আপনি ওরে মানেটা কি বলে বলা যাবে না, এতগুলো ক্যামেরা আছে, গালের তর্জমা করে লাভ আছে? শুনেন তো, কলা বলবেন কলা। শুনেন, একটা দোকানে কলা বিক্রি হচ্ছে, একটা কলার দাম 5 টাকা। সবাই মুখ খুলে বলেন ক টাকা বললাম? 5 টাকা। এখন দোকানি দেখছে যে কলা কিনে, কেনার পর চোকা ছিলে ফেলে তারপরে কলা খায়, তাই তো না? আপনারা একদম চোকা শুদ্ধাই খান, কলা ছিলে খায়, চোকা ছিলে খায়, তাই তো? এবার দেখেন, এখন দোকানি মনে মনে ভাবছে যে একটা কলা 5 টাকা দিয়ে মানুষ কিনে, কেনার পর চোকা ছিলে ফেলে দিয়ে তারপরে খায়। ক্যামেরাম্যান আপনাকে বলছি, আপনার যে প্রজেক্টর আছে ছবি অস্পষ্ট হচ্ছে, যারা মা বোন আছেন তাদের অসুবিধা হচ্ছে। আপনি একটু ক্যামেরার দিকে লক্ষ্য করেন। ক্যামেরাম্যান যেখানে আছেন আপনি তাড়াতাড়ি করে ক্যামেরার সামনে আসেন। প্রজেক্টর ম্যান ভাই, আপনি তাড়াতাড়ি আপনার কাজ সমাধান করুন। এই এখন 10টা বাজে, এখন যদি পর্দা ডিস্টার্ব করে কেমন করে হবে?
প্রজেক্টর ম্যান ভাই আপনি আপনার কাজ করুন। তো যেটা বলছিলাম, দোকানি ভাবছে যে একটা কলা 5 টাকা দিয়ে মানুষ কিনে চোকা ছিলে ফেলে দিয়ে তারপরে কলা খায়। দোকানি মনে মনে ভাবছে কলা যদি চোকা আমি ছিলে দিই তাইলে মনে হয় বিক্রি আরো বেশি হবে, মনে করেছে বুঝলেন। সকালবেলায় এতটি কলা আমার দিকে দেখেন, বাড়িতে বসে বসে চোকা ছিলিয়েছে, পাকা কলা, তা বালতিতে ভরে দিয়েছে, দোকানে রেখে দিয়েছে। সবাই জানে ওই দোকানে কলা পাওয়া যায়। যে বলছে জমশেদ ভাই কলা নাই, বলে আছে। দোকানির নাম জমশেদ, দাও কলা দাও, 2টা দাও। ও যখন বালতির মুখটা খুলছে, ওরে মাছি বিনবিন করছে। দোকানদারের কলা থেকে নাকে কথা, আচ্ছা বলুন চোকা ছিলা কলা কেউ খাবে? ওদিকে সবটি লোক খাবে, ওদের রুচি খুব ভালো, ওরা কথাই বলছে না যে চোকা ছিলা কলা কেউ খাবে। এটা কথা বললে কি নরেন্দ্র মোদী ট্যাক্স নেবে নাকি? আল্লাহু আকবার। শিয়ানা লাইট মারছে বিয়ে দিব দিয়ে একটা কেঁদে মরে যাবে। হ্যাঁ শোনেন, আমি দেখছি কেউ চোকা ছিলা কলা খাবে না। বলুন খাবে? আমাকে যদি কোনো জালসাতে প্লেট দেয়, কলা যদি চোকা ছিলা থাকে, ও প্লেটই খাই না, ছেড়ে দে, খাবো না। কলা ছিললি কেন? মাছি পড়বে, পোকা পড়বে, পড়বে কি পড়বে না? কেউ কলা কিনবে না। দোকানি জমশেদ সারাদিনে একটাও কলা বিক্রি করতে পারে না। কথা বুঝতে পারছেন? সন্ধ্যাবেলায় এতটি কলা গন্ধ হয়ে গেছে, সারাদিনে কলা বিক্রি করতে পারলো না। পরের দিন সকালবেলা এই দোকানি একটা ফকিরকে ডেকেছে, যে ঝাড়ু দিয়া বাড়ায় দোকান সামনে। ফকিরকে বলছে 10 টাকা লে, 10 টাকা দিচ্ছি, কলাটি একটু ডাস্টবিনে ফেলে চলে আয়। তাহলে চোকা ছিলা কলা মানুষ টাকা দিয়ে কেউ কিনবে? জোরে বলুন। উল্টা টাকা দিয়ে যার কলা তাকে ফেলতে হবে। ঠিক বললাম না ভুল বললাম বলেন? তো মেয়ে মানুষ কলার মতন, কলা যেমন চোকার ভিতরে থাকলে দাম বাড়ে, মেয়ে মানুষ পর্দার ভিতরে থাকলে তার দাম বাড়বে। মানুষ মোহর দিয়ে দিয়ে বিয়ে করবে। আর মেয়ে মানুষ যদি চোকার মতন পর্দার বাইরে চলে আসে, তাহলে তার দাম বাড়বে না, মেয়ের বাপকে যৌতুক দিয়ে তাকে বিয়ে দিতে হবে। আমি ঠিক বললাম না ভুল বললাম বলেন? মেয়ে হলো কলার জাত, কলার মতন তোমার মূল্য বাড়বে তুমি পর্দার ভিতরে থাকো। জান্নাতি নারী কারা? জান্নাতি নারী কারা? কোন মেয়েটাকে জান্নাতি বলা হয়? কোন মেয়েটাকে জান্নাত দেওয়া হবে? মায়েরা ভাইরা কান করে শুনিলেন, আল্লাহর নবী বলছেন আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, যে নারী 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে ওই মেয়েটাকে আল্লাহ জান্নাত দেবে। তাহলে নারী রে, তোমাকে 5 ওয়াক্তের নামাজ কায়েম করতে হবে। জান্নাতি নারীদের বিশেষ করে নামাজের কথা আল্লাহ বললেন কেন? বিশেষ করে নামাজের কথা বললেন কেন? তার কারণ হলো মেয়েদের মাসে কয়েকদিন শরীর খারাপ হয়ে যায়, বা আমরা যাকে মেন্স বলে, হাইজ হয়ে যায়, নাপাক হয়ে যায়। ওই সময় মেয়েরা নামাজ পড়তে পারে না, ওই নামাজগুলো তারা পড়তে পারে না। অনেক সময় মেয়েরা তারা এগুলো মাসলা জানেই না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যে কটা দিন মেয়ে তুমি ভালো থাকবে, নবী বলেন উম্মতি রে, যে কটা দিন তোমার শরীর ভালো থাকবে তুমি নামাজ কায়েম, নামাজ কাজা করবে না। কারণ বেনামাজিকে কোনোদিন আল্লাহ জান্নাত দিবে না। তাই আল্লাহর নবী বলেন, জান্নাতি নারী কারা? যারা 5 ওয়াক্তের নামাজ কায়েম করে। অতএব নামাজ না কায়েম করলে জান্নাতে দেবে না, পাবি না, মিলবে না। আরেকটা কারণ মুহাদ্দিসগণ বলেছেন, কি কারণ জানেন? মেয়েরা বেশিরভাগ তারা টাইম মতো নামাজ পড়ে না। ঠিক বললাম না ভুল বললাম? আপনার দিকের মেয়েরা টাইমে নামাজ পড়ে? জোহরের নামাজ তো কোনোদিন জোহরের টাইমে পড়ে না। 100টার মধ্যে 95টা মেয়ে জোহরের নামাজ পড়ে সন্ধ্যা 4টার সময়। ঠিক বললাম না ভুল বললাম বলেন? দুপুরে রান্না করবে, খাবে, খাওয়াবে, খিলাবে, এই করতে 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 জোহরের টাইম শেষ।
বিকাল 4টার সময় জোহরের নিয়ত করে জোহরের নামাজ পড়ছে। কিন্তু আপনারা মুখ খুলে বলুন, নামাজ মন মতন পড়লে হবে না টাইম মতো পড়তে হবে? টাইম মতো পড়তে হবে। দ্বিতীয় নম্বর, মেয়েদের নামাজে বড় গোলমাল, খুব ভালো নাই। মেয়েদের নামাজে গোলমাল মানে তাহলে শুনেন, একটু বলে দিচ্ছি। কয়েক বছর আগে আমার স্ত্রীকে নিয়ে গেছিলাম তারাবি পড়তে, নামাজ পড়তে। কয়েক বছর আগে নামাজ চলছে, ভালো করে শুনেন, এশারের জামাত চালু হয়ে গেছে। আমি দিয়েছি ছেলেদের দিকে, স্ত্রী গেছে মেয়েদের দিকে। ও আমাকে গল্পটা করছে, এদিকে দেখেন আমার দিকে। তো গিয়েছে তো পায়ে পা লাগাবে, আহলে হাদিস তো পায়ে পা লাগাবে, হানাফি হলে তো আলাদা ব্যাপার। পায়ে পা লাগাবে, আমার স্ত্রী নামাজে দাঁড়ায় নাই, সবাই দাঁড়িয়ে গেছে। যে পায়ে পা লাগাচ্ছে তো পার্শ্বের মেয়েটা পা টেনে নিচ্ছে, আমার স্ত্রী আবার পা লাগাচ্ছে, ও আবার পা টেনে নিচ্ছে। আমার স্ত্রী কিন্তু এখন নামাজে দাঁড়ায় নাই, দাঁড়াবে মাত্র, আর ওরা নামাজ পড়ছে। একবার দুবার তিনবার পা টেনে নিয়েছে। তখন আমার স্ত্রী বলছে, এই পায়ে পা লাগাও, পায়ে পা লাগাও। তখন মেয়েটা এরকম নামাজ পড়তে পড়তে বলছে, আমি নামাজে পায়ে পা লাগাই না। নামাজ হবে? এতটি লোক কথা বলে না, নামাজ হবে? এরকম নিয়ত বেনে বলছে, আমি নামাজে পায়ে পা, মনে হচ্ছে দোয়া পড়ছে, এরকম করে বলছে। নামাজ হবে? এই জন্য নামাজ, মেয়েদের নামাজে বড় গোলমাল। আর একটা বলি তাহলে শুনেন, নামাজে দাঁড়িয়েছে জোহরের নামাজ, আল্লাহু আকবার, আর বাড়ির সামনে, ঘরের সামনে বারান্দাতে একটু রোদ পড়েছে, ওখানে যেটা ধান মেলে দিয়েছে, ধান মেলে ওর পাঞ্জরে নামাজটা শুরু করেছে। মুরগি টুরগি যেন না খায়, যে নামাজ শুরু করেছে 5টা মুরগি চলেছে। ও নামাজ পড়ছে আর মনে মনে গাল দিচ্ছে, বিজ করছে, কিন্তু মুরগি তো তাড়তে পারবে না। তখন বলছে, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা। আচ্ছা, নামাজ পড়া হয়েছে না মুরগি তারা হয়েছে? যদি বলুন, ও কায়দা করে মুরগি তাড়ছে। আচ্ছা, এই মেয়েটা নামাজ হবে? এরা কথা বলে না, হবে? হবে না। আল্লাহ নবী দূরত্ব দিলেন, দেখেন জান্নাতি নারী কারা? যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে, ওই মেয়েটাকে জান্নাতি বলা হয়। দ্বিতীয় নম্বর গুণ কি? রমজান মাসের সিয়াম পালন করবে, রমজান মাসের রোজা পালন করতে হবে। নারীরে, আল্লাহ তোমাদের মহিলা করে পাঠিয়ে আল্লাহ কিছু ডিউটি দিয়েছে, ওর ভিতরে একটা হলো রোজা। রোজা কোনো মতেই মুসলিমদের জন্য মাফ নয়, রোজা তোমাকে রাখতেই হবে। বান্দি, তোমার শরীর খারাপ হয়েছে, মেন্স হয়েছে, হাইজ হয়েছে, তুমি অপবিত্র আছো, অন্য টাইমে এই রমজানের রোজা তোমাকে রাখতে হবে। কেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেন, বেরোজাদারকে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, মিলবে না। একটা লম্বা হাদিসের কিছু শব্দ আপনাদের সামনে পড়ে, আল্লাহর নবী জাহান্নাম দেখাবার জন্য তিনাকে নিয়ে যাচ্ছেন জিবরাইল। নবীজি বলছেন, আমি যখন পাহাড়ের উপরে উঠলাম, যেতে 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 জাহান্নাম দেখতে পেলাম। জাহান্নামের ভিতরে আমি দেখলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন জমিনের দিকে রয়েছে। পা গুলোকে আকাশের দিকে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন জমিনের দিকে। এই উল্টো করে থাকার কারণে ওদের মুখগুলো ফেটে 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 যেন রক্ত পড়ছে। নবীজি বললেন, আমি থাকতে না পেরে বললাম, জিবরাইল তুমি বলো, মান হাউলাই, এরা কারা? কেন তাদের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর কেন তাদের মাথা মাটির দিকে ঝুলছে? কেন তাদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়ছে? জিবরাইল তুমি বলো। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী শুনে নিন, এই লোকেরা কারা? যারা দুনিয়াতে রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, দিনের বেলায় রোজা রাখতো না, ইফতারের আগে যারা ইফতার করে নিয়েছিল, ইফতারের আগে যারা রোজা ছেড়ে দিয়েছিল, ওই সমস্ত বেরোজাদারের দলেরা আল্লাহ তাদের জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখবে। ওরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এই জন্য আমার নবীজি বললেন, নারী রে,
দ্বিতীয় নম্বর তোমার গুণ হলো তুমি রমজানের রোজা তুমি পালন করবে, কাজা হয়ে গেলেও তুমি অন্য মাসে সেই সিয়ামগুলো পালন করবে। কারণ জান্নাতি কোনোদিন জাহান্নামী কোনোদিন, জান্নাতি কোনোদিন বেরোজাদার হতে পারে না। বেরোজাদারকে জান্নাত দেবে না, পাবে না, মিলবে না। যে রোজা ছেড়ে দিল ইচ্ছা করে ওই লোককে আল্লাহ জান্নাত দেবে না। ফরজ রোজা রাখবো, বলুন ইনশা। নামাজ আর রোজা মেয়েদের গুণ বললাম, আচ্ছা বলুন এগুলো কি মেয়েরা করবে না ছেলেদেরকে করতে হবে? আমাদেরকেও করতে হবে। ভাই ওই লোকগুলো দাঁড়িয়ে আছে, ওরা বোধহয় বসার জায়গা পায়নি গো। এ দেখেন এদিকে জায়গা আছে ভাই, এদিকে জায়গা আছে, বারান্দা পুরো ফাঁকা। ভাই আল্লাহর রাস্তায় বসে যান, একটু করে আগান। ওনারা বলছে একটু করে আগিয়ে আসতে বলছে। ভাই আপনারা একটু করে সবাই আগান, একটু করে আগান ভাই। এক বিগত করে জায়গা ছেড়ে দিলে 3 হাত জায়গা বার হবে, আর 3 হাত জায়গাতে 15 জন বসতে পারবে। একটু করে আগান, সবাই আগান ভাই। জায়গা ছাড়ো, আগে বাড়ো, দাম বাড়বে, নাম পাল্টাবে। একটু করে আগান ভাই। আপনারা একটু নড়ছেন না গো, আল্লাহু আকবার। আপনাদের ভাইরা দাঁড়িয়ে থাকবে, আপনারা বসে থাকবেন, আপনাকে ভালো লাগবে? এই বাবু, এই বাবু, এই আগাও, একটু করে আগাও, আগাও, তোমাদের সামনে জায়গা আছে, আগাও। এরা এত সুন্দর বুঝে তাও আগায় না। এই মুখটা বন্ধ করো, আগাও, এমনি আগেই যান ভাই, আল্লাহ রাস্তা আগান ভাই। আপনারা বসেন, এবার বসেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না, কেউ দাঁড়িয়ে থাকবেন না, এটা দাঁড়িয়ে থাকার জায়গা নয়। আপনারা বারান্দাও আছে, আপনারা ইনশাল্লাহ সুন্দর করে বসে যান। জাযাকাল্লাহ। এটা কলের পানি না কিনা পানি? আচ্ছা ঠিক আছে, বসে যান, সবাই বসেন। ও ভাই আল্লাহু আকবার, বসেন। মাশাআল্লাহ, একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। পেছনের লোকটি মুখ খুললেন না, জোরে বলুন লিল্লাহি তাকবীর। বসে যান, কেউ দাঁড়িয়ে থাকবেন না, আল্লাহর রাস্তায় বসেন। তাহলে দুটি বললাম। 3 নম্বর শুনেলেন, নবী বলেন নিজের হিফাজত করা বা স্বামীর মালের হিফাজত করা। স্বামীর মাল 3টি, সবাই মুখ খুলে বলুন, কটে বললাম? 3টি। মাশাআল্লাহ। আমাদের বাংলাদেশের ভিডিও দেখছেন, শ্রোতারা অর্ধেক বলে, বক্তা অর্ধেক বলে। আর আমাদের ইন্ডিয়াতে মনে মনে বলছে বকবেন তো আপনি, আমরা কেন বকবো? একে বলে হুজ্জুতি পার্টি, বেশি হুজ্জুতি। তো মেয়েদেরকে বলা হয়েছে হিফাজতকারী হয়ে যাও। স্বামীর মাল 3টি, সবাই মুখ খুলে বলুন, কটি? স্বামীর টাকা পয়সা, স্বামীর মাল। এদিকে দেখেন, আমি জালসাতে এসেছি এই ধরমপুরে, বাড়িতে টাকা আছে, কিছু আছে, এখন হেফাজত করবে কে? স্ত্রী করবে না? 2 নম্বর, স্বামীর সন্তান, স্বামীর মাল। আমার যত ছেলেপিলে আছে এগুলো আমার সম্পদ, ওগুলো দেখাশোনা করবে কে? বিবি, স্ত্রী, বাড়িওয়ালি। 3 নম্বর, এদিকে দেখেন, এটা খুব ভাইটাল। 3 নম্বর, তোমার স্বামী তোমাকে বিয়ে করেছে, মোহর দিয়েছে, তোমার দেহটা তোমার স্বামীর জন্য বৈধ, এটা স্বামীর সম্পদ। স্ত্রীর দেহটা স্বামীর সম্পদ। পৃথিবীর অন্য কেউ নিজের দেহটা, অর্থাৎ স্ত্রী নিজের দেহকে পৃথিবীর অন্য কোনো পুরুষের সামনে খুলে মিলে দেখাতে পাবে? জোরে বলুন, পাবে না। কিন্তু এখন দেখাচ্ছে কি? দেখাচ্ছে না? দেখেন না? একটা তাহলে মজার উদাহরণ শুনেন। আমাদের বাড়ি একদম বাজারের কাছে, বাজারের কাছে, আমার গ্রামের বাড়ি একদম বাজারের কাছে। শুনেন, একদিন বিকালবেলা বাজারে আছি, 2-3টা মৌলবি সাহেব আছি একসঙ্গে, বাজারে একটু বসেছি। একটা ছেলে মোটর সাইকেল নিয়ে ওর বউকে নিয়ে বাজারে এসছে, নতুন বিয়ে করেছে, 5-6 মাস হবে। তো ওর বউ যে শাড়িটা পরে আছে, কসম আল্লাহ ওইটা শাড়ি নয়, ওটার নাম হলো ডিজিটাল মশারি। ওটার নাম কি বললাম? মশারি। মানে মশা ধরবে না, বাকি সব দেখতে পাওয়া যাচ্ছে। ভালো করে শুনেন। তো বাজারের লোক সব ওর স্ত্রীর দিকে তাকাচ্ছে, বড় বড় করে তাকাচ্ছে। ওরা তো তাকাচ্ছে, আমরা মুলবি হইলে কি হলো? আল্লাহ চোখ তো আমাদেরকেও দিয়েছে, নাজি ভাই, চোখ আমাদেরও চলে গেছে ওদিকে। আরে কপাল খারাপ, দেখছি যে আমাদের পরিচিত ছেলে ওর বউকে নিয়ে বাজারে এসছে। আমাদের যেহেতু পরিচিত ছেলে, আমাদের ক্ষমতা একটু বেশি, এবার ডাকছি, ইশারা দিচ্ছি, দিকা এসছে। কি বলছেন মৌলী সাহেব? আরে খ্যাপা, তোর বউ যে পাতলা শাড়ি পরেছে, গোটা বাজারের লোক তোর বউকে দেখতে পাচ্ছে, একটা চাদর কিনে তাড়াতাড়ি তোর বউর গায়ে দে, তোর বউটাকে একটু ঢেকে দে। ও খ্যাপা তখন আমাকে বলছে, মৌলী সাহেব আমার জিনিস আমি একলাই দেখবো, এলাকার মানুষের হক নাই।
ও হক আদায় করে বেড়াচ্ছে। আপনি কসম করে বলতে পারবেন ওই খরিদ্দার এই গ্রামে নাই, এই গ্রামে নাই? নাই? দেখাবো। এটা আবার অন্যরকম কায়দায় বিয়ে করার পর, এদিকে দেখেন, এদিকে বিয়ে করার পর বউ নিয়ে এসেছে ছেলের বাড়িতে, যেদিন ভোজ, বউটাকে সুন্দর করে সাজিয়ে টেবিলে বসে রেখে দিয়েছে, গোটা এলাকার মানুষ ভাত খাচ্ছে, তারপরে বউর কাছে যাচ্ছে বকশিস দেওয়ার জন্য। দেখেছেন কি দেখেননি? এলাকাতে নাই? তোমার বউটাকে বাজারের মাল, গোটা এলাকার লোকের হক আদায় করে বেড়াচ্ছ। কি হলো ওই খরিদ্দার? ঠিক বললাম না ভুল বললাম বলেন? ওই একই ডিজাইন। এটা নবী বললেন না, তুমি তোমার দেহকে হিফাজত করবে নারী রে, তুমি যদি জান্নাতে যাও। আর 4 নাম্বার বলেন আতাত বালাহা, স্বামীর ইতাআত করতে হবে, স্বামীর অনুসরণ করতে হবে। তাহলে এই 4টা শুনেলেন, যেই নারী পাঞ্জে গানা নামাজ পড়িবে, রমজানের রোজা কবু নাহি ছাড়িবে, নিজ জ্যোতির রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচবে যতকাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যে তার দিকে ইচ্ছা বন্টি জান্নাত চলে যাবে। আরো একটি ভালো কথা শোনো দিয়া মন, পুরুষের জন্য নারী অমূল্য ধন। দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু তবে সেই নারী নেক হওয়া চাই, এহ পরকাল নাইলে হয় ছারখার। খালি পায়ে চলা ভালো, কষা জুতো যার, বিদেশেতে থাকা ভালো, বদনারী যার। শোনো হে পুরুষ জাতি, কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমতে বুঝাও তারে নানান প্রকারে, তাতে যদি না বুঝে বিছানাতে দেহ জোদা করে। এই 2 প্রকারে যদি ঠিকই নাহি হয়, আদরের মার তবে কিছু মারা যায়, অযথা মারিলে মারা আল্লাহ নারাজ হবে, কিয়ামতের কোটে আল্লাহ হিসাব কষিবে। অতএব ভাইরা মায়েরা আমার, নারী রে, তুমি যদি 4টা আমল করতে পারো, 5 ওয়াক্তের নামাজ, রমজানের রোজা, নিজের হেফাজত করো, আর স্বামীর কথা মতো যদি তুমি দুনিয়া করো, নবী বলেন ওই মেয়েটার জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। যেই দরজা ইচ্ছা সেই দরজা দিয়ে আল্লাহ জান্নাত দিবে, কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। কিন্তু একটা কথা না বলে ভাই বক্তব্য আগাতে পারছি না, মন খুব চাইছে বলি। স্বামীর কথা মতো মেয়েদের দুনিয়া করতে হবে, একটু সত্য করে বলবেন, ভয় খাবেন না। এখনকার মেয়েরা স্বামীর কথা মতো চলে? কিছু লোক মাথা হিলেছে ভয়ে, যে ম্যাডাম পার্সেই বসে আছে। সত্য করে বলেন, সবাই বলেন, এখন মেয়েরা তার স্বামীর কথা শুনে? এই তুই বিয়ে করেছিস? ও বিয়ে করেনি তাও বলছে না। দেখছেন আজীব ব্যাপার, ওর বিয়ে হয়নি ও বলছে না। ই জানে ই কোন জিনিস, দিল্লি কা লাড্ডু जो খায়া পস্তায়া, जो नहीं খায়া भी পস্তায়া, এর নাম বিয়ে। শোনেন, এটা মানে কথা প্রসঙ্গ নিয়ে আপনাকে বলছি, এটা ভালো করে শুনবেন। সারা দুনিয়ায় যত মেয়েদের আমল আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, জান্নাতে যেতে গেলে স্বামীর কথা মতো দুনিয়া গড়া। কারণ অবাধ্য স্ত্রীকে আল্লাহ কোনোদিন জান্নাত দেবে না। এটা খানিক পরে বলছি, একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন। মূল বিষয় নারী এবং পুরুষ। এদিকে দেখেন, আমি যখন ছাত্র, আপনারা আজকে যারা এসেছেন ভালোবেসে এসেছেন, আমি যখন ছাত্র মাদ্রাসা জীবনের কথা বলছি, এই ভাই মৌলানা, আমি মৌলানা, আইনুল ভাই মৌলানা, তো আমরা যখন মাদ্রাসায় পড়েছি ওই জামানাটা আলাদা, বর্তমান মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আলাদা। আলাদা না ভাই? আলাদা। আমরা কখনো খেতে পেয়েছি, কখনো পাইনি, কখনো জাগির বাড়ি যে খেয়েছি 4টা, সবাই গরিব মানুষ, বাপের অগাধ পয়সা ছিল না। এখন মাদ্রাসাগুলো হোস্টেল হয়ে গেছে। আমরা সপ্তাহে 2 দিন চাল তুলে বেড়াতাম, বৃহস্পতিবার দিন, শুক্রবার দিন মাদ্রাসার অত্র এলাকাতে যত গ্রাম আছে, গ্রামে গ্রামে চাল তুলে বেড়াতাম। আমরা চাল তুলতাম, 10 কেজি চাল তুললে 20 টাকা দিত, মানে 1 কেজিতে 2 টাকা করে দিত। গরিব অবস্থা, ওইরকম করে পড়াশোনা করেছি। তো যেটা আমার বলা উদ্দেশ্য সেটা বলছি। একদিন মৌলানা সাহেব, হেড মৌলানা, আমাকে নিলেন, আর 2টা ছেলেকে নিয়ে বলছে, চলো বাবু
চলো চলো ধান ধান কালেকশন করতে হবে। ধান আপনাদের গ্রামে মৌলভী সাহেবরা আসে না, ধান কালেকশন করতে আসে না? আসে। তা আমাকে নিয়ে গেছে, ভালো করে শুনেন। তা আমাকে বলছে মৌলভী সাহেব তো আর বাড়ি যাবে না, ছাত্রদেরকে পাঠাবে, বাড়ির দরজা আওয়াজ করতে বলেছে। আমি কেউ বাড়িতে কেউ আছে? 8টা বাজে, সকাল 7টা 8টা বাজে। একটা লোক বাড়ির ভিতর থেকে বেরিয়ে এলো, আমার দিকে তাকান, বাড়ির ভিতর থেকে বেরিয়ে এসছে। কে? হেড মাওলানা বলছে যে আমরা ভবানীপুর মাদ্রাসা থেকে এসেছি। ও বলেন, জি মহারাজ সাহেব বলেন। বলে আমরা ওসরের ধান নিতে এসেছি, অথবা তার টাকা দাও। এদিকে দেখেন ছেলেটা তখন বলছে মৌলভী সাহেব 2 মিনিট দাঁড়ান, বাড়ির ভিতর থেকে আসছি আপনাকে বলছি। আমরা তালবিলিম তো কম বদমাস লয়, জানলাতে মুখ লাগিয়ে দেখছি যে কি বলছে বাড়িতে। যে ও খ্যাপার বউটাকে যেই বলছে হেড মাওলানা এসছে, ক টাকা দেবো বলা, ও ক টাকা দান করবে, এটা ওর বউর কাছে জিজ্ঞাসা করছে। এইরকম কিছু বউ পাগলা আছে না নাই বলুন? এটা কথা বলেন, আছে না নাই? ও ক টাকা দান করবে, বোর ভয়ে মুখ খুলতে পারছে না। এরকম পুরুষ মানুষ আজকে দুনিয়াতে অহরহর আছে, আছে না ভাই? আল্লাহর নবী বলছে না, তোমার স্ত্রী তোমার চোখের ইশারায় ঘুরবে, তোমার স্ত্রী তোমার চোখের কথা বুঝবে। এখনকার ছেলেরা বউ দেখে ভয় পাচ্ছে, বউ আর কি ভয় পাবে? ঠিক বলব না ভুল বললাম বলেন? বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। মরদ কেন কেন কেন? আল্লাহ এবার কোরআনে বলছেন। পুরুষ, এবার আপনাদের কথা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এবার পুরুষদেরকে বলেন, তোমরা কেন পুরুষ, তোমরা কেন নেতা? আল্লাহ কোরআনে বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। সারা পৃথিবীতে যত নারী আছে, মেয়ে আছে, ওই মেয়েটার গার্জেন হলো, ওই মেয়েগুলোর নেতা হলো পুরুষেরা, ওই মেয়েগুলোর গার্জেন হলো পুরুষেরা। মেয়ে কোনোদিন অভিভাবক হতে পারে না। তো আল্লাহ কোরআনে বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। সারা পৃথিবীতে যত নারী আছে রে, ওই নারীগুলোর নেতা হলো পুরুষেরা, হাকিম হলো পুরুষেরা, জজ হলো পুরুষেরা। আপনি কেন জজ? আপনি কেন হুকুম? আপনি কেন হাকিম? আপনি কেন নেতা? আপনি নারীদের নেতা কেন কেন কেন? আল্লাহ এরপরে বলেন, ওবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। মাল ইনকাম করার দায়িত্ব আল্লাহ পুরুষকে দিয়েছে। পুরুষদেরকে বলা হলো, পুরুষ রে তোমাকে ইনকাম করতে হবে আর বিবিদের পেছনে খরচ করতে হবে। এই জন্য পুরুষকে নেতা বানানো হলো, পুরুষকে প্রশাসক বানানো হলো, পুরুষকে জজ বানা হলো, হাকিম বানা হলো। তোমরা তোমাদের নারীদের পরিচালনা করো। আলে একটা মেয়ের গার্জেন হলো 4খানা পুরুষ। ভাইরে বন্ধুরে কান করে শুনিলেন, একটা মেয়ের গার্জেন হলো 4খানা পুরুষ। যখন কোন নারী জন্ম নেয়, ওই মেয়েটার গার্জেন হবে তার বাপ। বাপ যদি মারা যায়, পাগল হয়ে যায়, ব্রেন শট হয়ে যায়, বিদেশে চলে যায়, ওই মেয়েটার গার্জেন হবে তার বড় ভাই। ভাই যদি বিয়ে দিয়ে দেয়, ওই মেয়েটার গার্জেন হবে তার স্বামী। আর স্বামী যদি মারা যায়, ওই মেয়েটার গার্জেন হবে তার পুরুষ, তার বড় ছেলে, তার পেটের বড় সন্তান। মেয়ে কোনদিন নেতা হতে পারে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাই কোরআনে বললেন, পুরুষের দল তোমাদেরকে হুকুম বানালাম, হাকিম বানালাম, নেতা বানালাম নারীদের ব্যাপারে। আল্লাহ, এটা বাচ্চা হারিয়ে গেছে গো। বাচ্চা পেয়েছে, এটা বাচ্চি হারিয়ে গেছে। মেয়ে মানুষ তো, এটা বাচ্চি হারিয়ে গেছে গো। এই জাল সাথে হারাহারি অ্যাডভার্টাইজ খুব ভালো লাগে না ভাই। আমাদের বাদরুদ্দুজা ভাই বাবজি বড় মানুষ, উনি খালি একটা কথা বাই মিস্টেক মুখ দিয়ে বেরিয়ে গেছে, ওটা আর আমি বললাম না, কালকে ওটাই ভাইরাল হয়ে যাবে। খালি স্টেজে নিয়ে এসেছে, উনি রাগ কন্ট্রোল করতে পারেনি, বলছে একটা, হয়ে গেছে আর একটা, ওইটা নিয়ে ভাইরাল। তো মানুষ রাগ কত সহ্য করবে বলে? এটা জালসা যদি 17 বার খালি ইলান করতে হয়, তো বিরক্ত তো হবেই। মা বোন, আপনাদের একটা বাচ্চা হারিয়ে গেছে, মেয়ে বাচ্চা হারিয়ে গেছে। যার হারিয়ে গেছে সে একটু বেশি করে খোঁজ খবর করেন। বাচ্চা কেমন করে হারাই গো? কি হলো? কি হয়েছে?
হ্যাঁ, বাচ্চাটা স্টেজে আছে, যার বাচ্চা সেই স্টেজের কাছ থেকে নিয়ে যাবেন। বাচ্চাটা স্টেজের পাঞ্জরে আছে, যার বাচ্চা মেয়ে হারিয়েছে স্টেজের কাছ থেকে নিয়ে যাবেন। থাকবে না তাহলে কি করবো, আমি ধরে বসে থাকবো? বসেন, আপনারা বিরক্ত হয় না ভাই, এটা বুঝে না গো। মানে বাঁঝা বাচ্চা পাই না, যার পেয়েছে তার কোনো গুরুত্ব নাই, বুঝলেন? এই হচ্ছে অবস্থা। আল্লাহ মাফ করুক, সকলে বলুন আল্লাহ আমিন। তো যে কথা বলছি, তাহলে দায়িত্বশীল কজন বললাম? একজন নারীর গার্জেন কটা? সবাই বলুন। 4টা। উদাহরণ দিলে বুঝতে পারবেন। দেখেন এদিকে দেখেন, আমি বাপ, মেয়ে জন্ম নিয়েছে, মেয়ের গার্জেন কে? না তো বাপ। বাপ না থাকলে অবর্তমানে তার বড় ভাই। ভালো করে বুঝেন, ভাই যদি বিয়ে দিয়ে দেয় গার্জেন হবে তার স্বামী। স্বামী মারা গেলে পেটের ছেলে। এবার দেখেন, এবার আমাদেরকে দেখেন, মুসনাদে আহমদের হাদিসটাকে নিয়ে মুহাদ্দিসিনগণ বলেন, কোন নারী যদি জাহান্নাম যায়, কোন মহিলা যদি জাহান্নাম যায়, কিয়ামতের দিন 4টা পুরুষকে জবাব দিতে হবে, অথবা 4টা পুরুষকে জাহান্নাম দিতে হবে একটা নারীর কারণে। বলে কেন? কোন মেয়ে জন্ম নিয়েছে, মেয়েটা এখন 15 বছর, মেয়েটার গার্জেন তার বাবা। মেয়েটা যদি নামাজ না পড়ে, পর্দা না করে, গালি দেয়, ব্যভিচার করে, কিয়ামতের দিন এই মেয়েটা যখন জাহান্নাম যাবে, একা যাবে না, ওর বাপকে সঙ্গে করে নিয়ে যাবে। আল্লাহ বলবেন, বলো তোমার মেয়ে তোমার অধীনে থাকাকালীন কেন নামাজ পড়লো না? তোমার পেটে তোমার অধীনে থাকাকালীন কেন পর্দা করলো না? বাপ তুমি জবাব দিতে পারবে না, এজন্য তুমিও জান্নাত পাবে না। অথবা যদি বাবা মারা যায়, ওই মেয়েটার গার্জেন হবে তার বড় ভাই। কোন ভাইয়ের কাছে কোন বোন থাকাকালে ওই বোনটা যদি চুরি করে, জেনা করে, গালি দেয়, ব্যভিচার করে, নামাজ রোজা পড়বে না, কিয়ামতের দিন এই ভাইকে আল্লাহ বলবেন, বলো তোমার বোন তোমার অধীনস্থে থাকাকালে কেন গুনাহ করেছিল, গীবাত করেছিল, নিন্দা করেছিল, পর্দায় কেন চলেনি? তুমি বলো। ভাই তুমি কিয়ামতের দিন জবাব দিতে পারবে না, আল্লাহ তোমাকে জান্নাত দেবে না। ভাই যদি বিয়ে দিয়ে দেয়, ওই মেয়েটার অভিভাবক হবে, গার্জেন হবে তার স্বামী। এখন কোন স্বামী বিয়ে হওয়ার পর যদি পরকিয়া করে, বিয়ে হওয়ার পর যদি কোন নারী জেনা করে, পর্দা করে না, নামাজ রোজা করে না, স্বামী রে, কিয়ামতের দিন তোমার বিবির সঙ্গে টেনে হিচড়ে তোমাকে জাহান্নাম দেওয়া হবে। কারণ আল্লাহ কোরআনে বলেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মেয়েদের গার্জেন হলে তুমি পুরুষের দল। এজন্য স্বামী তুমি হুঁশিয়ার হয়ে যাও। কিংবা স্বামী যদি মারা যায়, ওই মেয়েটার গার্জেন হবে তার পেটের ছেলে। মায়ের পায়ের নিচে জান্নাত, কথা লক্ষ কোটি বার সত্য, কিন্তু এটা খিদমতের ব্যাপারে, কিন্তু আদেশের ব্যাপারে, প্রশাসনিক ব্যাপারে ছেলে হলো মায়ের গার্জেন। এই জন্য মুফাসসিরিনগণ বলেন, কোন ছেলের যদি আব্বা মারা যায়, ওই মেয়েটা, ওই ছেলেটার মা যদি বেঁচে থাকে, আর আব্বা যদি মারা যায়, তার মায়ের ভিতরে যদি যৌবন বিদ্যমান থাকে, বেটাকে বলা হচ্ছে, ছেলে রে, তুমি একটা ভালো আব্বা দেখে মায়ের বিয়ে দিয়ে দাও। ধরমপুরের লোকেরা ছি ছি করবে, মায়ের বিয়ে দিল ছেলে। গোটা মানিক চোখের লোকেরা ছি ছি করবে, ছেলে মায়ের বিয়ে দিল। কিন্তু না না না, তোমার মায়ের ভিতরে যৌবন বিদ্যমান আছে। তোমার মা যদি যৌবনের কারণে লুকিয়ে যদি কোন গুনাহ করে, জিনা করে, ব্যভিচার করে, আল্লাহর আদালতে ব্যাপারে
তোমাকেও আল্লাহ জাহান্নাম দেবে। এজন্য পুরুষের দল আল্লাহ তোমাদের হাকিম বানিয়েছে, আল্লাহ তোমাদের পুরুষ বানিয়েছে, নেতা বানিয়েছে। তুমি হুঁশিয়ার হয়ে যাও। কেন তোমাকে দেওয়া হয়েছে প্রশাসন বিভাগ, আর নারীকে দেওয়া হয়েছে খাদিমের বিভাগ। এজন্য কোরআনে আল্লাহ পুরুষদের বলে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। 2 মিনিট আমার দিকে তাকান, এদিকে তাকান, খুব ধৈর্য ধরে তাকান, আমার দিকে দেখেন। পুরুষকে ডিউটি দেওয়া হয়েছে যে তোমরা খরচ করো বিবিদের পেছনে। এখন বলুন, এদিকে দেখেন, এদিকে, এই কুচুর মুচুর করতে হবে না, এদিকে তাকাও। আমি যে কথা বলছি শুনেন। আপনি স্ত্রীকে সোনু কিনে দিবেন, পাউডার কিনে দিবেন, মেকআপ কিনে দিবেন, এগুলো দায়িত্ব কার? পুরুষের। কিন্তু দুঃখটা কোন জায়গায় বলুন তো? এই এদিকে দেখেন, দুঃখটা কোন জায়গায়? আমরা সোনু কিনে দেই, পাউডার কিনে দিই, মেকআপ কিনে দিই আমরা, আর ওইগুলো দেখে মজা মারে রাস্তার টোটোওয়ালারা। ঠিক বললাম না? বলবো বলো। আমরা মেকআপ কিনলাম, সোনু কিনলাম, পাউডার কিনলাম, ও যে আমরা কিনে দিয়েছি আমাদেরকে দেখাবে না, ওইগুলো দেখে মজা মারে রাস্তার টুকটুকিওয়ালারা। ঠিক বললাম না ভাই? আমাদেরকে দেখাবে না। যেদিন আমি বাড়িতে থাকবো আমার ম্যাডাম ছিঁড়া কাপড়টা পিনবে, দেখেই যেন ঘৃণা লাগে। ঠিক বললাম না? আমি এটা উদাহরণ দিচ্ছি, বুঝার চেষ্টা করেন। উদাহরণ এটা, আমি বাড়িতে আছি ঘুমিয়ে, বুঝার চেষ্টা করেন। উদাহরণ 8টা বাজে ঘুমিয়েছি, বক্তা মানুষ তো, ঘুমিয়ে আছি, তো আমার স্ত্রী এখানে ডাকছে, ওঠেন 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 না জি। এটা আমি উদাহরণ দিচ্ছি, আবার বলছি। ওই যে কী হয়েছে, উঠলাম, কি হয়েছে? সব তাকিয়ে দেখছি যে সোফাতে নতুন কভার, ডাইনিং টেবিলে নতুন কভার, বাড়িটা চাকচাক করে মুছে রেখে দিয়েছে, মার্বেলের বাড়ি। আমাকে আবার ঠেলছে, উঠো, নতুন চাদর পারবো, উঠো। আমি বললাম কি ব্যাপার? সব নতুন নতুন কারবার চলছে, পাড়াপাড়ি চলছে, কি ব্যাপার? কেন তুমি জানো না আজকে মানুষ আসবে? ওর কাছে আমি মানুষই নয়, যত মানুষ ওর বিয়ে। ঠিক বললাম না? বললাম বলেন, যত মানুষ সবার বিহাই। আমি যে ওর সংসার করছি, আমি যেদিন শুভ শালা ছিঁড়া চাদর পেটে দিয়েছে, ঘুমা কিনবো আমরা, কষ্ট করবো আমরা, আর ওগুলো দিকে মজা মারে যত টোটোওয়ালার বিহাইওয়ালারা। ঠিক বললাম না? ভুল জোরে বলুন। এগুলো হলো বাস্তব কথা। তাই শেষ করে একটা কথা বলছি ভাই, বেশি সময় পাবো না, এটা আদায়ের জালসা। ওরে বাবা, কিন্তু চা করে নিয়েছি রে ভাই, লাগবে না, এত গরম খাওয়া যাবে না। তো দেখেন, আমি আপনাকে বলছি, আল্লাহ একটা কথা বলছেন মেয়েদেরকে, যে স্বামী স্ত্রীর অধিকার নেই। একটা হাদিস বলে একটা আয়াত পড়বো, এই আয়াতটা শুনেন। আল্লাহ বলছেন সূরা আহজাব 33 নম্বর আয়াত, আল্লাহ কোরআনে বলছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন, বান্দিরে তোমরা বাড়ির ভিতরে থাকো, মারে বোন রে বেটি রে, তোমরা স্বামীর ঘরে থাকবে। বুয়ুতি কন্যা, ঘরের থেকে তোমরা বাইরে যাবে না। জাহিলি যুগের মেয়েদের মতো, বন্যতার যুগের মেয়েদের মতো, বর্বরতার যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য পদার্পণ করে রাস্তাঘাটে তোমরা বাইরে তোমরা যাবে না। তোমরা ঘরের ভিতরে তোমরা থাকবে। নারী থাকবে বাড়ির মাঝে, বাহির হবে না। আল কোরআন আর সহি হাদিসে পড়ে দেখো না। নারী থাকবে ঘরের মাঝে, বাহির হবে না। আল কোরআন আর সহি হাদিসে পড়ে দেখো না। খুব জরুরি বলবি কথা, খুব জরুরি বলবি কথা, আড়াল তাকিয়া ইমান আমল সব হারাবে দেখলে বেগানাই মাবো। ইমান আমল সব হারাবে দেখলে বেগানাই। বোরকা পরে চলো মাবো, বোরকা পরে
চলো মা বোন সদা সর্বদাই, ইমান আমল সব হারাবে দেখলে বেগানায়। মা বোন ইমান আমল সব হারাবে দেখলে বেগানায়। তাই আল্লাহ মেয়েদেরকে বললেন, পুরুষেরা শুনে নাও, তোমাদের নারী হলে ঘরের জিনিস, ওদেরকে ঘরের ভিতরে রাখো জাহিলি যুগের মেয়েদের মতো। আর তোমরা তোমাদের বিবিদের, তোমরা তোমাদের নারীদেরকে রূপ সৌন্দর্য পদার্পণ করে বাইরে যেতে দিও না। আরেকটা উদাহরণ দিচ্ছি, ভালো করে শুনেন। এদিকে দেখেন, কোথায় আওয়াজ পাচ্ছে না? আচ্ছা, ওদের ঝামেলা। এদিকে দেখেন, আস্তে কথা বলেন সবাই, আমার দিকে তাকান। একটা উদাহরণ দিচ্ছি, সবাই বলেন। চাকা, সাইকেল, মোটর সাইকেল 4 চাকা, ট্রেন বাদে প্লেনেও আছে চাকা। ট্রেনের চাকা লোহা, ওইটার জন্য বললাম না। প্লেনেও চাকা আছে। চাকাতে দুটি জিনিস আছে, সবাই বলুন কটা বললাম? একটা টায়ার আর একটা টিউব। টিউব টিউব কোথায় থাকবে, ভিতরে না বাইরে? পেছনের লোক বলুন, ভিতরে না বাইরে? আর টায়ার বাইরে। টায়ারের কাজ কি? ইটে, বাম্পারে, গর্তে, পাথরে মোকাবেলা করে সাওয়ারিকে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দিবে টায়ার। আর টিউবের কাজ কি বলুন তো? টিউবের কাজ হলো টায়ারের শক্তি যোগাবে, ওকে ট্যাপসা হতে দিবে না, শক্তি দিয়ে থাকবে। এখন বলুন, টিউব থাকবে ভিতরে, টায়ার থাকবে বাইরে। মেয়ে থাকবে ঘরে, পুরুষ থাকবে বাইরে। কিছু কিছু মেয়ে বলছে না আমরাও বাইরে থাকবো, বলছে কি বলছে না বলুন? এতটি লোক বলে না, বলছে না যে আমরাও হাটে যাব, ঘাটে যাব, বাজারে যাব। এখন টিউটা ভিতরে থাকবে। কোনো গ্যারেজ মিস্ত্রি বলে, টিউ রে তুই আর কদিন ভিতরে থাকবি, খানিক তুই বাইরে চ। কোনো গ্যারেজ মিস্ত্রি যে টিউকে যে টেনে বাইরে আর টায়ারকে যে ভিতরে ভরে দেয়, তা ফসফস করে হাওয়া দিয়ে মোটর সাইকেলে ফিটিং করে দেয়। তাহলে এখান থেকে মানিকচক যেতে যেতে ওই গাড়িতে আর লিক হবে না? হবে? এরা কথা বলেন, হবে না? খালি উঠবেন গাড়িতে, হাওয়া বের হবে, হবে না? নারী হলো টিউবের জাত নরম, মায়েরা টিউবের জাত নরম। ওরা থাকবে ভিতরে, পুরুষ তুমি থাকবে বাইরে। তুমি আইসক্রিম বিক্রি করবে, আচার বিক্রি করবে, ধান কাটতে যাবে, মহিষ কাটবে, এগুলো দোকান করবে, এগুলো বাইরের কাজ। কার? পুরুষের। তাই আল্লাহ কোরআনে বলেন, অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলি যুগের মেয়েদের মতো, বন্যতার যুগের মেয়েদের মতো, অসভ্যতার যুগের নারীদের মতো রূপ সৌন্দর্য পদার্পণ করে তোমরা বাইরে যাবে না। প্রয়োজন হতেই পারে ঢেকে ঢুকে সৌন্দর্য বজায় রেখে, ভদ্রতা বজায় রেখে তোমরা যাবে। জাহিলি যুগের মেয়েদের মতো তোমরা বেহায়াই হয়ে নিজের রূপ সৌন্দর্য পদার্পণ করবে না। মেয়েদেরকে এই কথাটা বলতে হবে না, এই কথাটা মনে রাখেন। নারীদের যত ইবাদত আছে, যত ইবাদত আছে, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইবাদত হলো ফরজ পর্দা। যে মেয়ের পর্দা নাই, ওই মেয়ে নামাজ রোজা করে কোনো লাভ হবে? হবে না। মেয়েদের পর্দার ব্যাপারে পুরুষদেরকে একটা কথা বলবো, মেয়েদের একটা কথা বলবো। মসজিদের উন্নতিকল্পে জালসা, সেদিকে নজর রাখবো। আরেকজন বক্তা আসবেন 24 পরগনা বারাসাত থেকে আগত মেহমান মমতাজুল ইসলাম ইরফানি, তিনি আমার পরে স্টেজে আসবেন। এই কথাটা খালি শুনেলেন, ইতিহাস, তারিখ, ঘটনা আপনাকে বলতে চাই। স্বামী কি জিনিস? আজকে মেয়েরা স্বামীকে স্বামী মনে করছে না, নারীরা স্বামীকে গুরুত্ব দিচ্ছে না। অথচ স্বামীর অবাধ্য হয়ে যদি তুমি নফল রোজা রাখো, আল্লাহ পারমিশন দেয়নি, নবীও পারমিশন দেয় নেই। তুমি নফল রোজা রাখবে, তাও তোমার স্বামীর অনুমতি লাগবে। শুনেলেন, এটা হাদিসের কথা। কোনো মেয়ে যদি স্বামীর অবাধ্য চলে, জান্নাতে যে হুর রয়েছে, হুর,
একজন পুরুষকে যে হুর দেওয়া হবে, সেই হুর তখন এই মেয়েটার উপরে লানত করেন, অভিযোগ করেন আর বলতে থাকেন, এরে হতভাগী। এই জান্নাতি হুরেরা বলতে থাকে, তোর স্বামী তোর কাছে কয়দিনের মেহমান, কিছুদিন পরেই তো আমাদের কাছে চলে আসবে, তুই তার উপরে অবাধ্য হচ্ছিস, তার বিরুদ্ধে কথা বলছিস। আজকের নারীরা চিন্তা করে না, স্বামী হলো তাদের জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় মাধ্যম, স্বামী হলো তাদের জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় মাধ্যম, স্বামী হলো তাদের জান্নাত যাওয়ার সবচেয়ে বড় মাধ্যম। এজন্য স্বামীর বিরুদ্ধে মুখে মুখে তর্ক করবেন না। সবাই বলুন, আজকে মুসলিম নারীদের ডিভোর্স বেশি, তালাক বেশি হচ্ছে। আপনি বিশ্বাস না হলে মালদা কোর্টে একবার যেয়ে দাঁড়ান, দেখবেন শুধু বিয়ে ভেঙে গেছে, তালাকের মামলা কোর্টে ঝুলে আছে, উকিল ধরে বাড়াচ্ছে। মুসলিম নারীদের তালাক সবচেয়ে বেশি তালাক হচ্ছে আমাদের। কেন? একটাই কারণ, স্বামীর মুখে মুখে তর্ক করা। ঠিক বললাম না ভুল বললাম? বলেন। স্বামীর সামনে মাথা নত করতে বর্তমান সময়ের মেয়েরা জানে না। স্বামীর সামনে মাথা নিচু হয়ে কথা বলতে হবে। ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। অনেক টাইম লাগবে বলে বলবো না। স্বামী কি জিনিস শুনেলেন? এটা একটা তারিখ, উর্দুতে পড়েছি আমরা ঘটনা। হযরতে নবী মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার বেটি জান্নাতের সর্দারিনী, তিনি হলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। আমি বিতর্কিত কোনো মন্তব্য করছি না, শুধু এইটুকু বলছি, না বললে পাপ হবে। অনেকেই বলেন মা ফাতেমা, বলে না? অনেকেই মা ফাতেমা বলে না? ফাতেমার মায়ের নাম আপনারা কেউ জানেন? মুলবিরা বলবেন না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তিনি নবীর স্ত্রী কিনা? আল্লাহ কোরআনে বলছেন উম্মাহাতুল মুমিনিন, নবীর স্ত্রীগণ মুমিনদের মা। তার নবীর স্ত্রী আয়েশা, খাদিজা, সাউদা, এরা যারা আছে এরা আমাদের কি? সবাই বলুন মা। তো খাদিজার বেটি ফাতেমা, তা ফাতেমার মাও মা, মেয়েও মা। পাগল কি গাছে ধরে? কথা বুঝতে পারেন কি মনে হয়? ফাতেমার মাকে আমরা কি বলছি? মা। তাহলে মেয়েকে কি মা বলা যাবে? ফাতেমা মা নয়, ফাতেমাকে মা কেন বলবেন? শুনেলেন আল্লাহ নবী বলেন, এটা ঘটনাটা খালি স্বামীর গুরুত্বটা বুঝিয়ে দিব। ফাতেমা নবীর বেটি। একদিন রাত্রি বেলায় হযরতে ফাতেমার সঙ্গে আলীর কিন্তু মনোমালিন্য হয়েছে। আলীটা নবীর জামাই, ফাতেমার শ্বশুর স্বামী, নাউজুবিল্লাহ। আলীটাকে না নবীজির জামাই, ফাতেমার বর স্বামী। ফাতেমার সঙ্গে আলীর একটু গন্ডগোল হয়ে গেছে, একটু কাটাকাটি হয়ে গেছে। তো হযরতে ফাতেমা আলীকে সারা রাত বুঝাবার চেষ্টা করেছে। আলী রাগ করেছে, আলী ফাতেমার সঙ্গে কথা বলছেন না। সারা রাত ফাতেমার সঙ্গে আলী কোনো কথা বলেনি। এই করে করে রাত পার হয়ে গেল। যখন ফজরের আজান দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, মসজিদে নববীতে আজান দিল ফজরের। হযরতে ফাতেমা নরম সুরে আলীকে বলছেন, স্বামী আমার সারা রাত ঘুমাইনি, মন মানসিকতা ভালো নেই, ফজরের আজান দিয়েছে, আমি একটু নামাজ পড়ব, আপনার ইজাজত, আপনার পারমিশন চাই। হযরতে আলী বললেন, রে ফাতেমা তুমি নামাজ পড়ো, আমিও মসজিদে নববী থেকে নামাজ পড়ে আসি। হযরতে আলী মসজিদে গেলেন, নামাজ পড়ে বাড়িতে এলেন। এমন সময় হযরতে নবী মুহাম্মদের বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা নিচু করে নরম সুরে বলছেন, স্বামী আমার সারা রাত জেগেছি, মন মানসিকতা ভালো নেই, একটু ইজাজত আপনার কাছে, আমি একটু আমার বাবা নবী মুহাম্মদের কাছে যেতে চাই। আলী বললেন, যাও তুমি বাপের বাড়ি চলে যাও। এদিকে দেখেন, এটা ফাতেমার বাড়ি, 500 মিটার দূরে নবী মুহাম্মাদের বাড়ি, মানে ½ কিলোমিটার, বোঝাবার জন্য বলছি। আলী বললেন, যাও।
বাপের সঙ্গে দেখা করে এসো। হযরতে ফাতেমা যখন বাড়ি থেকে বের হলেন, আলীর দিলে একটা কথা মনে পড়ে গেল। নবী বলতেন ফাতিমা আমার মা, এজন্য সাহাবীরা বলতেন উম্মে আবি, বাপের মা। আল্লাহর নবীকে যখন বেঈমানেরা পাথর মেরেছে, কষ্ট দিয়েছে, ফাতেমার কোলে এসে নবী মাথা দিয়েছে। ফাতেমা মায়ের মতন তার বাবার মাথাকে নেড়ে নেড়ে দিতেন, আদর করতেন। এজন্য নবী বলতেন ফাতেমা আমার মা। তোমরা কেউ ফাতেমাকে কষ্ট দিও না, যে ফাতেমাকে কষ্ট দেয় সে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়। অতএব তোমরা কেউ নবীর বেটি ফাতেমাকে কষ্ট দিও না। এই কথাটা আলীর দিলে মনে পড়ে গেল যে আমি তো নবীর মেয়ে ফাতেমাকে কষ্ট দিয়েছি, যদি নবী জেনে যায় তাহলে নবী আমার প্রতি নারাজ হয়ে যাবে। এই চিন্তা করে ফাতেমার পেছন পেছন চলতে লাগলো হযরতে আলী। নবীর বাড়িতে যখন ফাতেমা ঢুকে গেল, হযরতে আলী দরজায় দাঁড়িয়ে কান পেতে কুলবল শুনছেন যে ভিতরে কি আলোচনা হয়। ফাতেমা যখন বাড়িতে ঢুকে গেল, নবীজি বললেন বেটি রে, মন কেন খারাপ, মুখটা কেন কালো? এবার বাপকে বেটি বলছে বাবা, আব্বা জান, আজকে রাত্রিতে সারা রাত আপনার জামাই হযরতে আলী আমার সঙ্গে কথা বলেননি, এই জন্য মনটা ভালো নয়। হযরতে নবী মুহাম্মদ রেগে গিয়ে কি উত্তর দিয়েছিলেন বেটেরা, সারা রাত তোমার স্বামী তোমার উপরে নারাজ ছিল। ফাতেমা রে, তুমি যদি আজকে রাত্রিতে মারা যেতে, আমি যদি নবী জানতাম তোমার উপরে তোমার স্বামী নারাজ ছিল, আমি বিশ্ব নবী তোমার জানাজার নামাজ আমি পড়তাম না। আজকের মুসলমান মা বোন আমার, তোমার স্বামী কি জিনিস তুমি বুঝতে পারছো না, তোমার স্বামীর কি কদর রয়েছে তুমি জানো না। বিশ্বনবী বলছেন সারা পৃথিবীর নারী কুলকে বলছেন শুনে নাও, আমি নবী মুহাম্মদ যদি মানুষকে সাজদা করার অনুমতি দিতাম, নবী বলেন আমি যদি মানুষকে সাজদা করার অনুমতি দিতাম, তাহলে আমি নবী মুহাম্মদ প্রত্যেকটা নারীকে বলতাম তোমরা তোমাদের স্বামীকে সাজদা করো। ইসলামে এর অনুমতি নাই। অতএব মা আমার, স্বামী তোমার হীরের টুকরা মনে করে নাও, স্বামী তোমার জান্নাত মনে করে নাও। অতএব স্বামীকে স্বামী বলে নরম সুরে তার সঙ্গে কথা বলো, হেসে হেসে কথা বলো, তাহলে তোমার জন্য জান্নাত হবে, তোমার কোনো চিন্তা রবে না। সারা পৃথিবীর শ্রেষ্ঠ জালেম তার নাম ফেরাউন। ফেরাউনের ঘরে সংসার করেছিলেন আসিয়া। বেটি আমার, সারা পৃথিবীর বুকে কোনো মেয়ে যদি মনে করেন আমার স্বামী ভালো নয়, আমার স্বামী ভালো নয়, আমার স্বামী মদ খায়, আলেম দেখতে পারে না, মাওলানা মুফতি দেখতে পারে না, মসজিদে যায় না, নামাজ পড়ে না, আমার স্বামী বড্ড বদমাশ, আমি নামাজ পড়ে কি লাভ হবে, স্বামী তো নামাজ পড়ে না। অনেক মেয়ে এরকম ধারণা করে স্বামী পাপ করে আমি নামাজ পড়ে কি লাভ হবে। না না না, সারা পৃথিবীর শ্রেষ্ঠ জালেম তার নাম ফেরাউন। ফেরাউন কত বড় জালেম ছিল বেটি আমার, ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করেছিল। ফেরাউন আসিয়াকে বলছে আসিয়া রে, তুই আমাকে আল্লাহ খোদা বলে মেনে নে। আসিয়া বলছে না স্বামী আমার, আপনাকে শুধু স্বামী বলে মানব, আল্লাহ তো একজন, আপনাকে মানতে পারবো না। ফেরাউন অকথ্যভাবে নির্যাতন করেছিল। আসিয়ার মা বাপ তারা আসিয়াকে বুঝিয়ে বলেছিল জামাইকে খোদা মেনে নাও, আল্লাহ মেনে নাও না, আমি আল্লাহ মানব না। আসিয়ার বাবা মা বলেছিল তাহলে আজ থেকে তোর জন্য তোর বাপের বাড়ির দরজা বন্ধ, মনে করব আমাদের বেটি মারা গেছে। এবার চলে গেল বাবা। এবার ফেরাউন আসিয়াকে আর অত্যাচার করতে লাগলো, তার হাতে পায়ে বেঁধে দিল, কাঁটার উপরে শুঙ্গে দিয়ে পিটতে আরম্ভ করলো। তার হাতে বাঁধা আছে, পা বাঁধা আছে, কাঁটার উপরে
আসিয়াকে শুইয়ে দিয়ে পিটতে লাগলো আর বলতে লাগলো আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম বড়, আল্লাহ আমাকে আল্লাহ বল। না, আমি আল্লাহ বলবো না। আসিয়া সেদিন কাঁদতে 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 বলেছিলেন রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আসিয়া কেঁদে কেঁদে বলেছিলেন আল্লাহ, জালেম সমাজ, জালেম স্বামী, জালেম বাবা মা, আল্লাহ বাবা মায়ের দরজা থেকে বঞ্চিত হয়ে গেলাম, আল্লাহ স্বামীর ঘর থেকে বঞ্চিত হয়ে গেলাম, আল্লাহ তুমি জান্নাতে এতটুকু জায়গা করে দিও। আল্লাহ আসিয়ার চোখে নূর দিয়েছিলেন, আল্লাহ সত্য আসমানকে কাঁপিয়ে দিয়ে বলেছিল আসিয়া রে, তোর বাবার বাড়ির দরজা বন্ধ, স্বামীর বাড়ির দরজা বন্ধ, কিন্তু আমি আল্লাহর জান্নাতের দরজা তোর জন্য অবদার খোলা থাকবে রে, তোর জন্য জান্নাতের গেট বন্ধ হবে না। তাই আমার মায়েদেরকে বলতে চাই, স্বামীকে স্বামী বলে মেনে নাও। স্বামী যদি তোমার মাতাল হয় তারপরেও সে স্বামী, স্বামী যদি বদমাশ হয় স্বামী, তবে হ্যাঁ কোরআন হাদিসের বিপক্ষে যদি কোনো কথা বলে স্বামীর কথা তখন মানা যাবে না, চলবে না। তোমার স্বামী যদি বলে নামাজ পড়িও না, স্বামীর কথা শুনতে হবে না। তোমার স্বামী যদি বলে বেপরদায় চলতে হবে, তখন তুমি স্বামীর কথা শুনিও না। অন্যথায় তোমার স্বামী কানা হোক, ন্যাংড়া হোক, লোলা হোক, ভালো হোক, বদমাশ হোক, যাই হোক না কেন, স্বামীকে স্বামী বলে মেনে নিতে হবে, শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহ আমাদের মায়েদের বুঝদান করুক বলি ইনশা আল্লাহ। জালসার কাগজ আছে এখানে দেন, আপনারা নড়চড় করি না। একটা কথা 3 বার বলবো, আপনারা আমার দিকে তাকান। একটা কথা 3 বার বলছি, আপনি জান্নাতে যাবেন, দেখেন আপনার বেটা জান্নাতে যাবে, মানে বাপ বেটা। আমার কথা বুঝতে পারছেন তো? বাপ বেটা জান্নাত গেছেন, একই ঘরে, একই বিছানায়, একই খাটে বাপ বেটা জান্নাতে ঘুমাতে, বলুন ঘুমাতে পাবে না। আপনার মা জান্নাত গেছে, আপনি জান্নাত গেছেন, মা বেটাকে জান্নাতে একই ঘাটে ঘুমাতে দেওয়া হবে না। কিন্তু স্বামী স্ত্রী যদি জান্নাতে যায়, দুনিয়াতে একই খাটে ঘুমিয়েছে, জান্নাতেও একই খাটে স্বামী স্ত্রীকে ঘুমানো হবে, শোয়ানো হবে, বলুন সুবহানাল্লাহ। এই প্রেমটা, এই প্রীতটা, এই ভালোবাসাটা দুনিয়া থেকে আল্লাহ এত মধুর করেছেন। দেখেন স্বামী আর স্ত্রী কি গুরুত্ব, জান্নাতেও আল্লাহ একসঙ্গে জান্নাতে শোয়াবে। কিন্তু দুঃখ লাগে, কষ্ট লাগে, এখন মেয়েদেরকে বলবেন একটা, তারা করে বসে আরেকটা। ঠিক বললাম না ভুল বললাম? বড় আল্লামা একজন মারা গেছেন, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহেমাহুল্লাহ, আল্লাহ কোরআনের পাখি যাকে বলা হয়। তিনি একদিন জালসা করছিলেন, আমরা শুনছিলাম, এটা শোনা কথা বলছে, হাদিস কোরআন নয়, যে এক বুড়া চায়ের দোকানে এরকম করে খবর পড়ছে, পেপার পড়ছে, আর ওর বুড়িটার বয়স 75 বছর, নদীর ধারে গেছে থালা মাছতে, বুঝতে পারছেন তো? বুড়ি মানুষ থালাতে মাছতে মাছতে মারতে মারতে টুক করে নদীতে পড়ে গেছে, আর ওর পোতা দেখে নিয়েছে, দাদি পানিতে নদীতে পড়লো, আর মানিক চকের যা নদী, হ্যাঁ, পোতা মারলো তোর চায়ের দোকানে, বুড়া দাদু পেপার পড়ছে, বলছে আবে বুড়া খবরটা পরে পড়বি, আগে তোর ঘরের খবর লে। বলে কি হয়েছে? দাদু পোতার ব্যাপার তো, বলছে যে তোর ক্যাথা খালি, বুড়ি নদীতে পড়ে গেছে। তাই নাকি রে ভাই? বলে হ্যাঁ তাই নাকি, কোথা পড়লো? দেখ স্রোত বইছে, ওখানেই পড়েছে। বুড়া দাদু বলছে চরে ভাই, দাদির লাশটা বার করে জানাজাটা পড়তে হবে, 70 বছর একই সঙ্গে ঘুমিয়েছি। কথা বুঝতে পারছেন কিনা? এবার বুড়া বগলে ছাতা নিয়ে নদীতে নেমে লাশ খুঁজতে। আচ্ছা আপনারা বলুন, লাশ উপর দিকে যাবে না নিচ থেকে যাবে? উচানে যাবে না ভাটিতে যাবে? ভাটিতে যাবে। ও বুড়া লাশ উজানি খুঁজছে, উপর দিকে খুঁজছে। পতা বলছে আবে বুড়া, বুড়ির শোকে কি রিংটাল হয়ে গেছে? বুড়া কোমর সোজা করে বলছে কেন বা? বলে দাদা আপনার হোঁশ হয়েছে, এটা বুড়ি মানুষ, দাদি পড়েছে নদীতে, তো গর্তের দিকে যাবে, আপনি উপর দিকে খুঁজছেন কেন? বুড়া কোমর সোজা করে পোতাকে বলছে আবে বুড়িটা তোর না আমার? বুড়ার কথা শুনে পোতা এবার বলছে দাদু আপনার? বলে শোন, ওকে 80 বছর হয়েছে বিয়া করা। সবাই বলুন ক বছর? 80 বছর জীবনেও সোজা চলেনি, খালি উল্টাই চলেছে।
আজ মরেছু, মরার পরেও শুয়ে যাবে না, উল্টাই পাবো চ, মরেও সোজা হবে না। এর নাম হলো বুড়ি, এর নাম হলো নারী। তাই আল্লাহ কোরআনে একটা কথা বলেছেন, আলেমরা বসে আছে, কোরআনে বলছেন নুসু যাহুন না, তোমরা ওদেরকে ওসিয়ত করে 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 দুনিয়া করতে হবে। আপনি ভেবেছেন যে মেয়েদের একবার বলে দিব ওতেই নামাজ পড়বে না, কারণ মেয়েরা তিনটা জিনিস জীবনেও মনে রাখতে পারে না। মেয়েরা কটা জিনিস মনে রাখতে পারে না বললাম? তিনটা জিনিস। এই তিনটা বলছি আপনাদের মসজিদে জালসা দেখেন, এদিকে দেখেন, তিনটে জিনিস কি একটু দেখেন, একটা দেখেন। স্বামী রেগে গিয়ে যে 3 চর মেরে দেয় স্ত্রীকে, দেখবেন খানিকক্ষণ মিনমিন মিন করে কানবে। ধরমপুর জালসা থেকে যে জিলাপি 2 কেজি নিয়ে দেন, আবার হি হি করে হাসবে। স্বামীর মার মেয়েরা মনে রাখতে পারে না। 2 নম্বর কি মনে রাখতে পারে না? বাচ্চা হবে, প্রসব যন্ত্রণা। দাদি এসে বলছে বাবু তোকে ধৈর্য ধরতে হবে, নানি বলছে বোন তোকে ধৈর্য ধরতে হবে। সন্তানের মুখ দেখতে গেলে, মা হতে গেলে এই কষ্ট তোমাকে করতে হবে। বাচ্চা যখন হয়ে গেল, বাচ্চার মুখ দেখার সঙ্গে সঙ্গে মায়েরা প্রসব যন্ত্রণা মনে রাখতে পারে না। 3 নম্বরটা কি জানেন? যতই কোরআন হাদিসের কথা বলা হোক, ভালো ভালো কথা বলবেন, খানিকক্ষণ মন দিয়ে শুনে নিবে। বেশি যদি বলেন তখন বলতে বেশি বকো না, আমার বাপ কিছু বলেনি নাকি, সব তুমিই বলো। যদি বেশি ঘন ঘন বলেন উল্টে অ্যাকশন নেবে। আর যদি বলেন সুন্দর করে শুনবে, দেখবেন 1 ঘন্টা পরে গাড়ি রিংটাল তো রিংটালই থেকে গেছে। মনে রাখতে তাদেরকে ওসিয়ত করে শোনাবেন। আমার ভাইয়েরা, আমার মায়েরা, অনেক কথা ছেটে 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 মুদ্রা কথাটা তুলে ধরলাম। তবে পর্দা কাদের সঙ্গে করতে হবে, কয়জনের সঙ্গে করতে হবে, জিনাতের আলোচনা, লজ্জাস্থানের আলোচনা আবার কোনো একদিন শোনাবো। আমি আপনাদের দিনী ভাই, আমরা যে মসজিদের মাঠটাতে এসেছি, আমরা মসজিদের জালসা জেনে শুনে এসেছি। আমি আপনাদের দিনী ভাই, কেউ ধৈর্য হারা হবেন না। আমার পরে প্রধান বক্তা ফজিলাতুল শেখ মুমতাজুল ইসলাম ইরফানি হাফেজাহুল্লাহ, তিনি আসবেন। মাত্র কিছু টাইম আপনাদের সামনে বলতে চাই যে আমরা জেনে এসেছি আজকের জালসাটা মসজিদের জালসা, উন্নতি করবে জালসা। তাই আমি বলতে চাই, যারা নিজের মা কবরে রেখে এসেছেন, যারা নিজের বাপকে কবরে রেখে এসেছেন, যারা নিজের দাদিকে কবরে রেখেছেন, যারা নিজের দাদাকে কবরে রেখেছেন, তাদের জন্য আমি বলতে চাই, আল্লাহ রসুল বলছেন মৃত ব্যক্তিদের জন্য দান করার সঙ্গে সঙ্গে কবরের শাস্তি বন্ধ হয়ে যায়। আগুনে যেমন পানি ঢেলে আগুন নিভে যায়, মৃত ব্যক্তির জন্য দান করলে সঙ্গে সঙ্গে কবরের শাস্তি বন্ধ হয়ে যায়। তাই আমি আপনাদের কাছে বলতে চাই, এই মসজিদটা আল্লাহর ঘর। কেউ 10,000 টাকা দিবেন, কেউ 20,000 টাকা দিবেন, কেউ 5,000 টাকা দিবেন। মসজিদ আল্লাহর ঘর। এই নিয়তে আল্লাহকে রাজি খুশি করার জন্য প্রথম একজন মানুষ হয় 10,000 টাকা দেন, 5,000 টাকা দেন, 20-20,000 টাকা দিবেন। এই রকম মানসিকতা নিয়ে যারা এসেছেন যে আমি আমার মা, গর্ভধারিণী মা, যেই মাকে কবরে রেখেছে সেই মায়ের জন্য আমি দিব 5,000 টাকা, আমি দিব 10,000 টাকা। যিনি প্রথম নম্বর লাব্বাইক দিয়ে একটু আসবেন, আমি একটু মুসাফা করে তার সঙ্গে প্রথম মুসাফা করে প্রথম দোয়াটা তার জন্য করব। 5,000 টাকা, 10,000 টাকা। আজকের ময়দানে কোন আল্লাহর বান্দা একটু উঠে দাঁড়ান, একটু উঠে দাঁড়ান। আল্লাহর কোন বান্দা আছে? এই মসজিদটার দিকে তাকিয়ে আপনাদের কাছে দেখেন, একজন আল্লাহর বান্দা 1,000 টাকা এই মসজিদটার জন্য, মক্তবটার জন্য দিয়েছেন। আমি দোয়া বলবো, আপনারা শুধু আমিন বলবেন। আল্লাহ গো, যে আশা যে উদ্দেশ্য নিয়ে দিয়েছেন, আল্লাহ তুমি তার আশা উদ্দেশ্য পূরণ করো, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান, 5,000 টাকায় একটা লোক চেয়েছি, একজন মানুষ 5,000 টাকা। একটু হাত তুলে উঁচা করুন। আল্লাহ আপনাদের কামাই রুজিতে বরকত দিবেন। সুজনি বা ক্যাথা মেয়েদের হাতে তৈরি করা, এ দেখেন মসজিদে দিয়েছেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই দানকারিনী মাকে আল্লাহ তুমি খাদিজার মতন কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন।
আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ আমিন আমিন আমিন। ভাই একটু উঠে আসেন, যারা 10টা হাজার টাকা মসজিদ বানাবেন, আল্লাহকে রাজি করবেন, নিজের মা মরে গেছে তার জন্য দেবেন, নিজের বাবা মারা গেছে তার জন্য দেবেন 10,000 এবং 5,000 টাকা যিনারা দিবেন একটু উঠে আসেন। আপনারা যদি মসজিদে দান না করেন, এই মসজিদগুলোতে সরকারি কোনো ফান্ড নেই, সরকার দ্বারা পরিচালিত নয়, এগুলো আপনাদের দ্বারা, আপনারাই সরকার, আল্লাহর ঘর রক্ষক আপনারা একে দেখভাল করবেন, এর হেফাজত করবেন আপনারা। তাই আমি বলতে চাই, এই মাঠে যারা 5,000 টাকা দেবেন, 5,000 টাকা, তিনারা উঠে আসেন, একটু করে শুধু নামটা বলুন যে মুনি সাহেব আমার আব্বা নাই, আমার মা নাই, একটু দোয়া করে দেন আমার মাকে যেন আল্লাহ ক্ষমা করেন, আমার মাকে যেন আল্লাহ জান্নাত দেন। একটু উঠে আসবেন। এই মাঠে 5,000 টাকা দেনেওয়ালা একটা মানুষও কেউ নাই। মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, আমি অনেক মানুষ গত বছর দেখেছি তারা প্রাণ খুলে দান করে। গত বছর আমি শেষে ছিলাম, আজকেও শেষে আরেকজন বক্তা আছে, কিন্তু আমি একটু দোয়া করব 5,000 টাকা অন্তত একজন দিলেন 100 টাকা, আর একটা ছেলে, ছোট্ট ছেলে এসে দিয়েছে দেখেন 500 টাকা। জাযাকুমুল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। আমার দাদু বৃদ্ধ মানুষ দেখেন 1,000 টাকা দিয়েছে। এগুলো চা কি সবাইকে খিলানো হয়েছে নাকি ভাই? বাবা কমিটি কত চাঙ্গাজি, হ্যাঁ চা সবাইকে দিয়েছেন, দেন আপনাদের সব সিস্টেমে আছে তো করেন। জি বিপিএল চা, আরে বাপরে। বলুন আরেকজন দিয়েছেন 1,000 টাকা। আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। 1,000 দান দিল না, বলিল না আল্লাহ তুমি এ দানিকে বিপদে ফেলো না, বিপদ আপদ হতে উদ্ধারিয়া নেবে, এই দান আল্লাহ তুমি পূরণ করিবে। এটা কে দিয়েছে? আপনি? এখানেই বাড়ি তো, এখানেই বাড়ি তো। 1,000 টাকা একটু বাড়িয়ে দেন আপনারা, আর 1,000 টাকা করে 2,000 টাকা করে দেন, আল্লাহ রাস্তায় পরে দিবেন। আর 1,000 টাকা লিখে দেন। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। বাজে দিয়ে কি নাম বলবো? এটা মাইনুল। 1,000 টাকা দিলেন, আরো 1,000 টাকা পরে দিবেন। কিন্তু আমি চাইছিলাম কমসে কম একটা 5,000 টাকা, একটা 5,000 টাকা দিবেন, একটা 5,000 টাকা। আপনাদের ভিতরে কেউ নাই একটা 5,000 টাকা দাতা? আল্লাহু আকবার। যারা ব্যবসা করেন, যারা চাকরি করেন, যারা মাস্টার ডাক্তার আছেন, তাদের ভিতর থেকে একটা লোক 5,000 টাকা দিবেন, এই মানসিকতা নিয়ে উঠে আসেন। আলহামদুলিল্লাহ। একজন দিলেন 2,000, আর আমার ভাইজান তিনি দিলেন 2,000 টাকা। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। এই প্রজেক্টর ম্যান কোথায়? এই তো তোমার লাইট বন্ধ হয়ে গেছে। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ভাইয়ের নাম? মাস্টার জামির উদ্দিন। আচ্ছা, প্রাইমারিতে না হাই স্কুলে? প্রাইমারিতে। কত বছর 1,000 দিয়েছিলেন? গতবার 12 দিয়েছিল না? শুনেন, 10,000 টাকা মাস্টার মানুষ, একটু বড় করে দান করতে হবে। 5,000 আছে নাকি? 5,000 আছে, আর 5,000 টাকা পরে দিবেন। একটু মহব্বতে বলছি, আপনাদেরকে ভালোবাসি। মসজিদটা আল্লাহর ঘর, মাস্টার মানুষ, আল্লাহ আপনাদের সম্মান দিয়েছে, আপনাদের অসম্মান করবো না। আর 5,000 টাকা একবারে পারবেন না, 2 বারে দিয়ে দিবেন 2,500 টাকা করে। পারা যাবে না 10,000 টাকা? একটা কমসে কম হোক। গতবার 8 দিয়েছেন, তো এবার 8,100 টাকা দেন কমসে কম, কম দিয়েন না, নাকি বলছেন আপনারা? জিনিসের দাম তো বাড়ে, কমে না। 8,000 টাকা আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ বারাকাল্লাহ। 5 দিয়েছে, 3,000 টাকা দেবে। জাযাকুমুল্লাহ। মাস্টার ভাই আমার, তিনি 8,000 টাকা, নামটা জানি কি বললো ভুলে গেলাম, জামির উদ্দিন। জাযাকাল্লাহ। আরেকজন দিয়েছে 500 টাকা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। কত আছে বাজি? 5,000 টাকা। এই গ্রামই তো? জাযাকুমুল্লাহ। কি নাম? জিয়াউল হক। দেখেন 5,000 টাকা জিয়াউল হক।
আল্লাহ বৃদ্ধ হয়ে গেছে। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। জিয়াউল নামে দেখো 5000 দান, কবুল করিয়া নাও তুমি রহমান। আরো 1000 দিল না, বলিল না আল্লাহ তুমি এ দানিকে বিপদে ফেলো না, বিপদ আপদ হতে উদ্ধারিয়া নেবে এই দান আল্লাহ তুমি কবুল করিবে। আমিন আমিন আমিন। মাশাআল্লাহ। দিলে একজন 8000 হলো, একজন 5000 হলো, দুইজন 2000 হয়েছে, আর 4-5টা 1000 টাকা হলো। আলহামদুলিল্লাহ। 5000 টাকা আরেকটা বলুন। একজন চেয়েছিলাম, আলহামদুলিল্লাহ একজন পেয়েছে 5000 টাকা। কে লিখেছে? বেনামিতে নাম বলেনি। আরেকজন 5000 টাকা দিয়েছেন। একবার তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 5000 টাকা দেখো, নাম বলিল না আল্লাহ তুমি এ দানিকে বিপদে ফেলো না, বিপদ আপদ হতে উদ্ধারিয়া নেবে এই দান আল্লাহ তুমি কবুল করিবে। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, এ দানিকে দিও বদলা তোমার মনের মতো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। সেই তো বিজয় যে ভীতি ভুলে। 500 টাকা, 4500 টাকা লেখা। আল্লাহু আকবার। দাদু এদিকে 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 একটু মুসাফা করেন, একটু মুসাফা করেন। আপনার পানের যে ভোল্টেজ চলছে, 5G স্পিডে পান চলছে জি ভাই। জি, তো কি নাম বলবো এটা? গিয়াসউদ্দিন। 500 দিলেন, আরো 4500 টাকা পরে 5003 জন হলো। জাযাকাল্লাহ। কি নাম ভাই? সাগির, সারিফুল, সাদিকুল। সাদিকুল কত আছে ভাই? 3000 টাকা আর 2000 টাকা করে 5 করে দেন। আলহামদুলিল্লাহ। সাদিকুল ভাই আমার 4 নাম্বার 5000 দান কবুল করিয়া নাও তুমি রহমান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আরেকজন দিয়েছেন 500 টাকা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়। কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়। কেটা কেটা? মতিঝিল 1000 টাকা। বোম্বাই আছে। কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়, সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়। কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়, সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়। ভাই 4 জন হয়ে গেছে 5000 টাকা, কিন্তু বলতে বাধ্য হচ্ছি আল্লাহ আমাদের উপরে নামাজ ফরজ করেছে 4 ওয়াক্ত না 5 ওয়াক্ত? বলুন একটু, লোক বলুন। 5 ওয়াক্ত। তাহলে 5 ওয়াক্ত পূরণ হতে আর একটা বাকি আছে, 500 টাকা। এদিকে দেখেন, আর 500 পারবেন, 1000 করেন। আল্লাহু আকবার। এবার তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ 1000 টাকা দিলেন। জাযাকুমুল্লাহ। কি নাম? আজাদ শেখ নামে আল্লাহ বাবারও কারণে দিল 1000 টাকা মসজিদ বানাতে। ও গোবারে দয়াময় তুমি পাকরা বানা, মাফ করে দিও তুমি মা বাপের জীবনের গোনা। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আমিন আমিন আমিন। তো নামাজ আল্লাহ 5 ওয়াক্ত দিয়েছে, আর টাকা চেয়েছি 5000, পেয়েছি 4 জন। আর একটা লোক দিলে ভাই 5000 5 জন হবে। আর একটা লোক কেউ পারবেন না 5000 টাকা। এদিকে আসেন, আমার দিকে আসেন, আমাকে দেন। জাযাকুমুল্লাহ। ঠিক আছে, জাযাকুমুল্লাহ। ঠিক আছে, বারাকাল্লাহ।
দেখেন 400 টাকা। আল্লাহ আকবার, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আপনাদেরকে বলতে চাই ভাই আমার, মসজিদ আচ্ছা কই মুনি সাহেব, মসজিদের কি কাজ আছে এখন? টাইলস, আচ্ছা আলহামদুলিল্লাহ। মসজিদে কমিটি বলছে আমরা মসজিদে কাজ করাবো, সেই কাজের মধ্যে টাইলস একটা জরুরি কাজ আরও আছে। তো টাইলসের কাজ করতে গেলে ভাই আপনার সিমেন্ট লাগবে, বালু লাগবে। একটা কথা বলছি মনে রাখবেন, একটা হলো সাদগা জারিয়া, জারি চলমান দান, নেকি পেতেই থাকবেন। আপনি মরে যাবেন কিন্তু আপনার নেকি বন্ধ হবে না। তার মধ্যে কি জানেন, মসজিদে যদি একটা ইট লাগিয়ে দেন 10 টাকা দাম, ইটের দাম কত? 10-12 টাকা দাম। আপনি মরে যাবেন, যতদিন ইটটা মসজিদে থাকে, মসজিদ থাকা পর্যন্ত মরে গেলেও কবরে নেকি পেতেই থাকবেন, পেতেই থাকবেন। বলুন সুবহানাল্লাহ। এই মসজিদে নামাজ হবে, টাইলসের কাজ হবে, এক টলি বালু কেউ দিবেন, আপনার বালু দিয়ে মসজিদের তলা হবে, সেইখানে নামাজ পড়বে। মরে গেলেও কবরে আপনি নেকি পেতেই থাকবেন, পেতেই থাকবেন। যতদিন মসজিদ থাকবে ততদিন নেকি পাবেন। এক টলি বালু কেউ দিবেন, 4,045 টাকা এইরকম দাম হবে। একটা লোক এক টলি বালু দিবেন, এরকম লোক এই মাঠ থেকে একজন হাত তুলতে পারবেন? আপনার টাকায় মসজিদের মাঝিয়া হবে, তালি হবে, এতে নামাজ পড়বে, আপনি মরলেও নেকি পাবেন। এটা বন্ধ হবে না। এক টলি বালু 5,000 টাকা দান করবেন। এইরকম দেনেওয়ালা, দিলওয়ালা, একটা দুইটা, একজন বলবেন এক টলি বালু, আরেকজন বলবেন যে আমি 5,000 টাকা। কত টাকা কোন দিকে চলে যায় আমাদের কোনো হিসাব থাকে না। তাই আল্লাহর রাস্তায় একটু চলে আসুন, আমি একটু দোয়া করে দিই, আপনাদের কাছ থেকে বিদায় নিব। খুব বেশি টাইম নাই, 15 মিনিটের মতন টাইম আমি আপনাদের খেদমতে ইনশাআল্লাহ। তারপরেই প্রধান বক্তা স্টেজে চলে আসবেন। তাই আপনি আল্লাহু আকবার, কি দোকানদার? ও সিমেন্ট বালির দোকানদার, হার্ডওয়ার। কি নাম ভাই? 500 টাকা নগদ, দেন এটা 500 টাকা দেন আমাকে। 500 টাকা নগদ আর এক টলি বালু। দেখেন যতদিন মসজিদ থাকবে, ইনি মরে গেলেও কবরে নেকি যেতেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। নাম যিনি কি বললেন? নূহ, একজন নবীর নাম। আমারও ভাই আল্লাহ নূহ জানছিল, ছিল কি ছিল না দেখো দানে বোঝা গেল। এক টলি বালুওয়ালা মসজিদ বানাতে, এই দান কবুল করো তুমি দয়ামতে। আল্লাহুম্মা আমিন আমিন। এটাকে আরো একজন দেখো, আল্লাহ 2000 দান কবুল করিয়া নিও তুমি রহমান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। জাগো জাগো ধরমপুরের মুসলমান, জাগো জাগো ধরমপুরের মুসলমান। ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে তোমার আছে ঈমান। জাগো জাগো ধরমপুরের মুসলমান, জাগো জাগো ধরমপুরের মুসলমান। আলহামদুলিল্লাহ। তাহলে এক টলি বালু হয়ে গেল, কিন্তু যত বড় মসজিদ বোধহয় এক টলি বালুতে হবে না, আরো লাগবে। না হাসি নয়, আরো লাগবে, এক টলি বালিতে হবে না। আপনাদের ভিতরে কেউ নাই 4,045 টাকা লাগবে, যে আমার টাকা, আমার বালু দেওয়া মসজিদে মার্বেল বসবে, টাইলস বসবে, ওইখানে এলাকার মানুষেরা নামাজ পড়বে। ও নামাজ পড়ে 100 নেকি পাবে, আপনি না পড়েই 50 পাবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় এর একটা হাত, এতগুলো লোক দাঁড়িয়ে আছেন, বসে আছেন, একটা হাত দ্বিতীয় নম্বর কেউ পারবেন? এক টলি বালু আমি দিব, এরকম কেউ যদি পারেন, আল্লাহর বান্দা এখানে চলে আসেন। কি নাম ভাই? পরে থাকবেন। জাযাকাল্লাহ। আল্লাহ আপনাদের উত্তম বিনিময় দিবেন। আসুন এটা জলদি করে আসেন। 500 টাকা জাযাকুমুল্লাহ। বাপ মায়ের জন্য দিলেন 500 টাকা, আরেকজন দিলেন জাযাকুমুল্লাহ। আল্লাহু আকবার। হুসেন
নবীর নাতির নাম গো হুসেন আলী 1000 টাকা এক টলি বালু লিখে দেন। নারে তাকবীর, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। হুসেন ও ভাই আমার 1000 দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আরো এক টলি বালু মসজিদ বানাতে এই দান কবুল করো তুমি দয়ামতে। আরো 1500 দিল, নাম বলিল না। আল্লাহ তুমি এদানিকে বিপদে ফেলো না। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন। ভাই বালু তো পেলাম 2 টলি, টাইলসের জন্য বালু 2 টলি দিলেন, আলহামদুলিল্লাহ। খালু বালি বিছিয়ে কি টালি চাপাবেন, না তো আবার সিমেন্ট লাগবে? সিমেন্টও লাগবে। আপনাদের এইখানে এমন কে আছে যে 10 বস্তা সিমেন্ট দিব, তার মূল্য হবে 4000 টাকা? 10 বস্তা সিমেন্ট কে আছেন 5 বস্তা দিবেন, 10 বস্তা দিবেন? সিমেন্টগুলো দেন, এই মসজিদের কাজে লেগে যাবে ইনশাআল্লাহ। আপনি বালু দিয়েছেন, এবার কেউ সিমেন্ট দেন যে আমি 10 ব্যাগ সিমেন্ট দিব, 4000 টাকা। কেউ বলবেন 5 ব্যাগ দিব, তার মূল্য 2000 টাকা। 400 টাকা করে হলে তাহলে 10 ব্যাগে হবে আপনার 4000, আর 5 ব্যাগে হবে 2000 টাকা। সিমেন্টগুলো দিবেন এইরকম আল্লাহর বান্দা 5 ব্যাগ 10 ব্যাগ করে সিমেন্ট, 5 বস্তা 10 বস্তা করে সিমেন্ট আল্লাহর রাস্তায় লেখাবেন। এইরকম যারা নিয়ত এসেছেন, কোনটা আপনি কি নাম ভাই? নাম বলতে হবে না, মাশাআল্লাহ। বিনা নাম করে 3 নাম গোপন রেখে 10 ব্যাগ সিমেন্ট, নারে তাকবীর। নাম না করে দেখো সিমেন্ট দিল দান, কবুল করিয়া নাও তুমি রহমান। ও গো বাড়ি দয়াময় তুমি পাক রব্বানা, মাফ করে দিও তাদের জীবনের গুনাহ, সাগীরা কাবীরা গুনাহ ক্ষমা করে দেবে, জান্নাতের ভিতরে ঘর বানাবে। আমিন আমিন আমিন। মাশাআল্লাহ। 500 টাকা কি হয়েছে? আচ্ছা, আরেকজন দিয়েছে আল্লাহ 1000 টাকা দান, কবুল করে বাক সুবহানাল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। নাই কেউ নাই গো। 5 ব্যাগ সিমেন্ট দিবেন মাত্র 2000 টাকা। একজন পেলাম 10 বস্তা। আচ্ছা, ওনার স্ত্রী, একজন স্ত্রী মেয়ে মানুষ দিয়েছে, তার বাপ মায়ের জন্য দোয়া করতে বলেছেন। আল্লাহ তুমি তার আব্বা মাকে ক্ষমা করো, জান্নাতের উচ্চ মাকাম দাও বলি আল্লাহুম্মা আমিন। 500 টাকা আরেকজন দিলেন, কি নাম ভাই? সাদিকুল। আপনি তো মনে হয় দিলেন একটু আগে। আচ্ছা, সাদিকুল ভাই 5 ব্যাগ সিমেন্ট আবার লেখেন, আলহামদুলিল্লাহ। 500 টাকা, আরো 5 ব্যাগ সিমেন্ট মাটি। আল্লাহ তার ইমান করে দাও খাটি, কবুল করো পাক সুবহান। দোয়া দিব কত? এটা নিকে দিয়ে বলা তোমার মনের মতো, আমিন আমিন। ভাই এখানে যতগুলো মানুষ আছেন ভাই, 5 ব্যাগ করে সিমেন্ট মাত্র 2000 টাকা। আমি সিমেন্ট দিব, বালু যেহেতু দিয়ে দিলেন, 15 বস্তা সিমেন্ট হয়ে গেল। একজন 10 ব্যাগ, একজন 5 ব্যাগ, আরেকজন 5 ব্যাগ দিবেন, আরেকজন 5 বস্তা দিবেন, মাত্র 2000 টাকা। 5 বস্তা সিমেন্ট দিবেন, 3 নাম্বার সিমেন্ট। কে আছেন আল্লাহর বান্দা, একটু উঠে আসুন। আর আমি আপনাদের কাছে 5000 টাকা 4টা লোক পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। কিন্তু বড় আশা, বড় আকাঙ্ক্ষা যে একটা 5000 টাকাও আপনাদের কাছ থেকে মিলবে, তাইলে 5 ওয়াক্ত নামাজটা ওইদিকে পূরণ হবে। আল্লাহর বান্দা দেন, আমাকে দেন 5 ব্যাগ সিমেন্ট। কি নাম? জসিমউদ্দিন। আল্লাহ আকবার। মামাতো ভাইয়ের নাম গো জসিমউদ্দিন। 500 দিয়েছে, 5 ব্যাগ সিমেন্ট। নারে তাকবীর, আল্লাহু আকবার। কি নাম ভাই? শামসুদ্দিন। 5 ব্যাগ। শামসুদ্দিন 5 ব্যাগ সিমেন্ট লেখেন তো? শামসুদ্দিন 5 ব্যাগ। তাহলে 20 আর 5 25 হয়ে গেল। বাবা মার জন্য মারা গেছে, মারা গেছে, বাবা মা মারা গেছে 1000 টাকা। আল্লাহুম্মা মাগফির লাহু ওয়ারহামহু। বাবা মায়ের জন্য দেখো 1000 টাকা দান, কবুল করিয়া নাও তুমি দয়াবান। শামসুদ্দিন দেখো এলো দিল সিমেন্ট, আরো কেউ জসিমউদ্দিন দিল 5 ব্যাগ দান, কবুল করিয়া নাও তুমি রহমান। আমিন আমিন আমিন। 25 ব্যাগ সিমেন্ট হলো। আরেকজন বলুন 5 ব্যাগ সিমেন্ট, তাহলে 30 বস্তা হবে। বলুন আল্লাহর কোন বান্দা আছেন 5 ব্যাগ
আপনি কে 10 ব্যাগ? মাহবুব, মাশাআল্লাহ, 200 টাকা নগদ, 10 ব্যাগ সিমেন্ট। জোরে আল্লাহু আকবার বলেন, লিল্লাহি তাকবীর। মাহবুব 10 ব্যাগ সিমেন্ট, 35 বস্তা হয়ে গেল। জাযাকাল্লাহ, ইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। মাহবুব নামে দেখো 10 ব্যাগ সিমেন্ট মাটি এ দান কুবতিমানো করিয়ে দিও আল্লাহ তুমি খাটে। ও গোবারে দয়াময় তুমি হে রাব্বানা মাফ করে দিও তার জীবনের গুনাহ। আমিন আমিন আমিন। 35 ব্যাগ সিমেন্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মানসুর আলম ফোন পে পাঠালো 7,000 টাকা। মনসুর আলম ফোন পে মাধ্যম 7,000 টাকা দিয়েছেন। আরেকজন দিয়েছে 200 টাকা। 10 ব্যাগ। কি নাম আপনার? জয়েদ। জয়েদ আলী 10 ব্যাগ সিমেন্ট। তাহলে 35 আর 10 কতটি হলো? 45। মাশাআল্লাহ। আরেকটা কে আছে? আচ্ছা, দোয়া করতে বলেছে। 5 ব্যাগ দিবে? এটাও 5 ব্যাগ দিবে আবার? ওটা হয়ে গেছে তো আগে। তাহলে কতটি হলো ভাই? 45 হয়েছে। আরেকজন 200 টাকা দিয়েছে, 5 বস্তা। তাহলে কয় বস্তা হলো? সবাই তাকবীর দেন, নারায়ে তাকবীর। হাফ সেঞ্চুরি হয়ে গেছে ভাই, ফুল সেঞ্চুরি হবে না ভাই? সিমেন্ট যদি 100 বস্তা হয় তাহলে এই কমিটির লোকেরা সিমেন্টের দোকানে যেতেই হবে না ভাই। 5 ব্যাগ 10 ব্যাগ করে সিমেন্টই চেয়েছি, আলহামদুলিল্লাহ 50 হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 5 ব্যাগ দিবেন মাত্র 2000, 10 ব্যাগ দিবেন মাত্র 4000 টাকা। সিমেন্টগুলো লেখান, এগুলো গর্ব করে দিবেন যে আমার টাকায় আল্লাহর ঘর মসজিদ তৈরি হয়েছে। আল্লাহকে কাল কিয়ামতের দিন বলবেন, ধরমপুর মসজিদের টাইলস আল্লাহ গো আমার টাকাও তাতে আছে, আমার টাকা তাতে আছে, আমার সিমেন্ট তাতে আছে। আল্লাহ আপনার হয়তো ভাই বিনিময় জান্নাত দিতে পারেন। ভাইজান সিমেন্ট দিবেন 5 বস্তা। আমি 5 ব্যাগ করে চেয়েছি, কমসে কম 10 ব্যাগ এবং 5 ব্যাগ। উপরে যা দিবেন দেবেন। নাই আর কেউ আল্লাহর বান্দা আপনাদের ভিতরে যারা 1000 দিবেন তারাও একটু উঠে আসেন, যারা 5000 দিবেন তারাও একটু উঠে আসেন। যারা জেনে কম, আপনি দিবেন 5 বস্তা। কি নাম আপনার? আতাউর রহমান। 5 ব্যাগ সিমেন্ট। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ। শোনো ধরমপুরের মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। শোনো ধরমপুরের মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। বলে গেছে নবী যৌতুক প্রথা সবই বিলকুল হারাম। শোনো ধরমপুরের মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। আর নাই কেউ ভাই? 5-7 মিনিটের মতো। আচ্ছা, 5-7 মিনিট। বক্তা আসছে, ও আসলেই ছেড়ে দেবেন ইনশাআল্লাহ। মেয়েদের দান মনে হচ্ছে। এ দেখেন সুজনি বা ক্যাথা আর 500 টাকা। আল্লাহ যিনি দিয়েছেন আল্লাহ তুমি তাকে জান্নাত দিও বলি আল্লাহুম্মা আমিন। 500 টাকা। কি নাম ভাই? আলম শেখ। আলহামদুলিল্লাহ 1000 টাকা। কই 55 ব্যাগ সিমেন্ট হলো। আর কেউ নাই গো? 5 ব্যাগ। মইতে মুলি সাহেব আসছে, ফোনে কথা হচ্ছে, বুঝতে পারছেন? ঘরে আছে, আসতে যতক্ষণ পারবেন না 5-7 মিনিটের মধ্যে। 5 ব্যাগ করে সিমেন্ট চেয়েছি, 55 হয়েছে। কি নাম? শেখ আশরাফ। 5 ব্যাগ সিমেন্ট মাটি, 60 ব্যাগ হয়ে গেল আলহামদুলিল্লাহ। আরো 500 দান কবুল করিয়ে নাও তুমি রহমান। 100 টাকা দিয়েছে আল্লাহ তোমার রাহেতে, এই দান কবুল করো তুমি দয়ামতে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। ভাই পারবেন না গো? আর কেউ? 60 বস্তা হয়ে গেল, আর মাত্র 40 বস্তা হইলেই 100 হয়ে যাবে। দেন। এটা একটু উপর লেভেলের। হ্যাঁ, এটা আমি চিনি তো, ইনার বাড়িতে আমি 2 বার এলাম আলহামদুলিল্লাহ। ইনার মেহমানদারি খুব ভালো।
500 টাকা দিয়েছে। তো আমাকে পেছন থেকে বলেছে যে বেশি চাপাচাপি করবেন না। আবার ইনাকে যেহেতু আমরা সবাই চিনি আর এই আলেমদের খিদমত করতে খুব ভালোবাসছেন, বুঝতে পারছি। 500 দিয়েছেন, আর সিমেন্ট কর্তি করবেন, কিছু সিমেন্ট করেন, কিছু সিমেন্ট করেন, আল্লাহ রাস্তা একটু করে 5 বস্তা, আলহামদুলিল্লাহ। তো তিনি 5 ব্যাগ সিমেন্ট দিলেন। তাহলে ওনার নাম যেন কি ছিল ভুলে গেছেন, মফিজউদ্দিন। 60 বস্তা আরো 5 বস্তা, কতটি হলো? 65 বস্তা। 100 বস্তা হবে, সবাই বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলুন। 65 বস্তা হয়ে গেল। 10 বস্তা সিমেন্ট। এটাকে দিয়েছে অহব, আব্দুল ওহাব 1000 টাকা, আলহামদুলিল্লাহ। বেনামিতে একজন দিয়েছে 10 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 75 হয়ে গেল। নাম না করিয়া দেখো সিমেন্ট দিল দান, কবুল করিয়া নাও তুমি রহমান। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। 75 ব্যস্ত হয়ে গেল। কে আছেন আল্লাহর বান্দা, জলদি করে দেন, বক্তা আসলেই চলে যাব। আর মাত্র 25 ব্যাগ, আর মাত্র 25 ব্যাগ, 100 বস্তা পূরণ হবে ইনশাআল্লাহ। বক্তা ঢুকে যাচ্ছেন গেটে, আপনাদের ভিতরে। বলুন 500 টাকা একজন দিয়েছে, আর কেউ পারবেন না ভাই? 5 ব্যাগ দেন, না পান মিঠুন শেখ 2000 টাকা। কত আছে? 5 ব্যাগ সিমেন্ট। শুনেন, এদিকে দেখেন, এদিকে দেখেন, এদিকে তাকান। আল্লাহ, বইরে কাজ করে নাকি জহা? 2000 টাকা নগদ আর 5 ব্যাগ সিমেন্ট, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আর ধরবো 10 ব্যাগ করেন, 4000 টাকা হবে। 2000 আর 5, আল্লাহ ছাড়, ঠিক আছে। কি নাম আপনার বললেন? টিয়ামুদ্দিন। টিয়ামুদ্দিন 5 ব্যাগ সিমেন্ট, তাহলে কতটি হলো ভাই? 80 বস্তা হয়ে গেল। আর মাত্র 20 ব্যাগ সিমেন্ট লাগবে। কিন্তু বক্তা স্টেজে এসেছে, এ দেখেন আমার টাইমও হয়ে গেছে। আর কেউ পারবেন না? হ্যাঁ বলছি 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 ফেসবুকের গাজাল, আলহামদুলিল্লাহ। এই 600 টাকা ভাই, আর 400 টাকা দাও, 1000 টাকা পূরণ করো। পারবে না? পকেটে হাত পড়ো, মাশাআল্লাহ। হাজি 5G স্পিডে মুখ চলছে, আর হাতটা কেন 3G চলবে, ওটাও 5G চলবে, মাশাআল্লাহ। দাও, আলহামদুলিল্লাহ, 1000 টাকা, জাযাকাল্লাহ। ভাই 80 বস্তা সিমেন্ট হলো, আর 20 বস্তা সিমেন্টের আবদার। এখন যদি কেউ 2 মিনিটের মধ্যে দেন তো আলহামদুলিল্লাহ, না হলে ভাই বসে গেলেন, তিনাকে দিয়ে দিব, বাকি দান উনাকেই দিবেন। তো কমিটির লোকেরা বলছে একটু গাজাল শুনতে হবে, শোনাতে হবে। আমি ছেড়েই দিতাম, 2 মিনিটও লাগবে না, গাজালটা বলে শেষ করছি। চাদরগুলো তো আপনারা দেবেন, দেন 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 দেন, তাড়াতাড়ি দেন। আল্লাহু আকবার। কি নাম? আইসুদ্দিন। 5 ব্যাগ সিমেন্ট। ভাই 85 হয়ে গেছে, মাইক ছাড়তে ইচ্ছা করছে না, মাত্র 15 ব্যাগ লাগবে। একলাই কেউ পারবেন, এমন অনেক লোক আছে একাই পারবেন। মাত্র 15 ব্যাগ সিমেন্ট দিলে 100 হবে। 85 হয়ে গেছে, জলদি করে কেউ বলেন ভাই 10 ব্যাগ বলুন তো দেখি, আল্লাহর বান্দা দেখি দেন তো। মাশাআল্লাহ, 1000 টাকা। সিমেন্ট পারবেন না? 5 ব্যাগ সিমেন্ট দিবেন পরে। আল্লাহু আকবার, জাযাকুমুল্লাহ। ধরেন, আর মাত্র 15 ব্যাগ সিমেন্টের আবেদন রাখলাম। গাজাল শুনেন। কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ, কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ, ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায়, লজ্জা শরম হয় না কেন, চাও না কেন মা, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ, বোরখা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা, এমন বোরখা পরে বলো
হইবে কি বালা ফেসবুকেতে ছবি সেরে করছো কেন পাপ। একজন দিয়েছে 500 টাকা আসছে মিটেছে না আলহামদুলিল্লাহ। এখান থেকে আমি আমার বক্তব্য সমাপ্তি করছি। আর আবেদন করব, যেহেতু আমি এখানে 2বার এলাম, আগামীতে রুজি থাকলে আবার হয়তো বা দেখা হতে পারে, রুজি না থাকলে দেখা নাও হতে পারে। আমি দোয়া করে যাই আল্লাহ যেন আপনাদের এই মসজিদটাকে কবুল করে নাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করি যারা যে নিয়তে দান করলেন আল্লাহ তুমি তাদের নেক উদ্দেশ্য পূরণ করো, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ নারী পুরুষ নির্বিশেষে দান করেছেন, রব্বুল আলামিন তুমি সবার দান তুমি সাদরে গ্রহণ করো বলি আল্লাহুম্মা আমিন। আপনারা দানের হাত প্রশস্ত করুন, দানের সিলসিলা জারি রাখবেন। আপনারা টাকা পয়সা